ঘোষ। উত্তম বাসুদেব দাস প্রভু, গত ক্লাসে ছিলেন? হরিবল। Aí, Chão, vem botar. গত ক্লাসে ছিলেন প্রভু প্রভু? আমি আমি আজকে জয়েন করছি প্রথম। আহ, তো এই পূর্বের ওকে, আলোচনা থেকে যারা বলতেছে তাদের কাছ থেকে শ্রবণ করতেছি আর কি। আমি ওকে, প্রথম ওকে। আজকে join করছি। ধন্যবাদ, প্রণাম আপনার চরণে। শিলপ্রপাত গুরু মহারাজ, ঠিক আছে প্রভু। ওকে, তাহলে আমরা নতুন ক্লাসে প্রবেশ করছি। সময় আমাদের অল্প আছে, কেমন? পরীক্ষা খুব কড়াকড়ি হবে, আপনাদেরকে মনোযোগ দিয়ে পড়তে হবে। আমরা ভক্তিশাস্ত্রীর প্রথম ইন্ট্রোডাকশন পড়ছি, যে আসলে কিভাবে ভক্তিশাস্ত্রী কোর্স করতে হবে সে প্রস্তুতি আমরা গ্রহণ করার জন্য এই কোর্সটা করছি। গীতার সম্বন্ধে যদি ভালো একটা জ্ঞান না থাকে, সাধারণ জ্ঞান যদি না থাকে আমাদের, তাহলে প্রভুরা যে শর্টকাট বিষয়গুলি বলবেন, মাঝে মাঝে গল্প শর্ট করবেন, উদাহরণ শর্ট করবেন, কিছু কিছু উপমা আসবে, তো এগুলো আমরা ধরতে পারবো না, শ্লোক শেখার ধরনগুলি ধরতে পারবো না। তার জন্য আমাদের এই ক্লাসটা করা। যদি আপনারা কৃপা করে আগে থেকে একটু সিরিয়াসলি পড়েন, বিষয়গুলো একটু ভালো করে পড়েন, তাহলে আপনাদের ভক্তিশাস্ত্র খুব সহজ হয়ে যাবে। আমি বারে বারে বলি যে শিক্ষাটা আমাদের জীবনে বারবার আসবে না। আমরা কত সুন্দরভাবে এই কোর্সটা করছি, এই কোর্সটা করার মুখ্য উদ্দেশ্যটা হলো আমাদের জীবনটাকে একটা স্রোতের সাথে মিলিয়ে দেওয়া, তাই না? যেমন আপনি এটা মনে করুন যে বড় বড় গাছের গোড়া আপনি একা তুলতে পারবেন না, 50 জন ধরে তুলতে পারবেন না, অনেক ওজন। যদি বন্যা হয় আর বন্যা যদি ভাসিয়ে দেওয়া হয়, তো কি হবে? সে নিজেও ভাসবে, আপনাকে নিয়ে ভাসতে পারবে। যেরকম নৌকা গাছ দিয়ে তৈরি করা, আপনি খালি পাড়ের মধ্যে ডাঙার মধ্যে নৌকাকে রেখে দেন, আপনি একা নাড়তেই পারবেন না। আর যখন আপনি এই নৌকাকে জলে ছেড়ে দেবেন, সে নিজেও ভাসবে, আপনাকে নিয়ে ভাসবে। তো এখন আমাদের সংশোধনের বন্যা বইছে আমাদের জীবনের। এই কোর্স গুলি হলো আমাদের জীবনে সংশোধন করছে, সমস্ত বিশদ বিবরণ আমরা অধ্যয়ন করছি। তো এগুলো আমরা এখন গুরুত্ব সহকারে এইগুলোর সাথে আমরা যুক্ত না হই, এগুলো আমরা আয়ত্ত করতে না পারি, তোমাদের লস। এই 2টা ঘন্টা করে আমরা 7টা ক্লাস করবো, প্রায় 54টা ক্লাসের উপরে হবে আমাদের ভক্তিশাস্ত্রীর। এই 2 ঘন্টা করে যদি আমরা মানে অন্য কিছু করি, তাহলে আমাদের জীবনে অনেক কিছু চলে আসবে। তো কেউ যদি টেলারি কাজ শিখতে যায়, তো কি হবে? তো একদম মাস্টার হয়ে যাবে তিনি। তো আমরা এরকম গুরুত্ব সহকারে কোর্সটা করবো, যেন আমরা মাস্টার হতে পারি। যদি আপনার মনের মধ্যে থাকে আমি যে ভালো একজন মাস্টার হবো, তাহলে ভালো একজন স্টুডেন্ট হতে পারবেন। যদি কেউ বলে যে আমি ভক্তিশাস্ত্রী কোর্স করে আমি একজন মাস্টার হয়ে যাব, আমি টিচার হবো, ভক্তিশাস্ত্রী টিচার হবো, তাহলে সে একজন ভালো স্টুডেন্ট হতে পারবে। তার মানে আমাদের চেতনা কোথায় থাকা উচিত? হাই থিঙ্কিং, উন্নত চেতনা থাকা দরকার, তাই না? তো সেজন্য অনুরোধ থাকবে যে আপনারা যেরকম ভাবে শিক্ষা গ্রহণ করছেন, এটা খুব গুরুত্ব সততার সহিত, হ্যাঁ, অধ্যয়ন করার চেষ্টা করুন। প্রভুরা কি বলে ক্লাসের মধ্যে এটাকে নোট করার চেষ্টা করুন, পুনরাবৃত্তি করার চেষ্টা করতে হবে, কেমন? ঠিক আছে, আমরা নতুন ক্লাসে প্রবেশ করছি। আজকে ক্লাস আমাদের দ্বিতীয় ক্লাস ভক্তিশাস্ত্রীর, আহ সায়েন্সে ভগবদ্গীতা। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস, আত্মার বিজ্ঞান। সবার কাছে আশা করি বই আছে এবং খাতা কলম আছে, সবাই নোট করার জন্য প্রস্তুত থাকেন। আমরা কি ক্লাসে বলি এগুলি আবার পরবর্তী আপনাকে নোট করে ক্লাসে পরের দিন ক্লাসে বলতে হবে এবং মুখস্থ করতে হবে, কেমন? তো আমরা শুরু করছি। আস্তে আস্তে ভক্তরা হয়তো অনেকে নেটওয়ার্কের সমস্যার কারণে আসতে পারছে না, আসার চেষ্টা করছে, আসুক। আমাদের টাইম তার জন্য অপেক্ষা করতে পারবো না, আমাদের তো সময় চলে যাচ্ছে, কেমন? প্রথমে হলো হু এম আই, আমি কে? ভক্তি জীবন চরম শিক্ষা, প্রথম শিক্ষা, আমি কে, এটা ভালো করে জানা, তাই না? আমি মাঝে মাঝে কাউকে পড়তে বলবো। হুম, একজন, আমি তো সবাইকে দেখতে পাচ্ছি না যেহেতু ল্যাপটপ আমার কাছে একটা, তো কাউকে যদি পড়তে বলে সে পড়বেন। তো আনমিউট করে আপনি পড়তে পারবেন। আর যদি না পড়তে পারেন, তো তো অসুবিধা নেই, অন্য কেউ পড়বে, কেমন? আমি কে? একজন ব্যক্তি যিনি তার জীবনকে সার্থক করতে চান, তাকে অবশ্যই মৌলিক
প্রশ্ন আমি কে তা জানতে হবে। কারণ এটি এটি ছাড়া শুধুমাত্র পশুর মতো আহার নিদ্রা ভয় ও মৈথুন নিয়ে তাকে সন্তুষ্ট থাকতে হবে। তিনি তার জীবনের প্রকৃত সমস্যার উৎস সম্পর্কে এবং তা কিভাবে সমাধান করতে হবে তা কখনোই জানতে পারবেন না। অর্থাৎ ভক্তি জীবনের প্রথম শিক্ষাটা হলো আমি কে। আমি কে? আমি দেহ নই, এই আত্মা। এই শ্রীমদ্ ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়টা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। সনাতন ধর্মকে বলা হয় সুপার মার্কেট। সনাতন ধর্মকে বলা হয় সুপার মার্কেট, কারণ এখানে সব ধরনের শিক্ষা আছে, কিন্তু অন্যান্য ধর্মের সব ধরনের শিক্ষা নেই। আমাদের সনাতন ধর্ম শ্রেষ্ঠ কেন? কারণ এতে আত্মার বিজ্ঞান আছে। আমি কে, এই কথাটা শ্রীমদ্ ভগবত গীতায় খুব জোর দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছেন, আমাদেরকে লক্ষ্য করে। অর্জুনকে উপলক্ষ করে আমাদেরকে বুঝিয়েছেন যে আমি কে, আমি দেহ নই, এই আত্মা। এই কথাটা যতক্ষণ একজন ব্যক্তি বা একজন জীব উপলব্ধি করতে না পারবে, ততদিন সে কৃষ্ণ ভক্তি অমৃত আস্বাদন করতে পারবে না। খুব গুরুত্বপূর্ণ কথা, খুব ভারী ভারী কথা। হ্যাঁ, যতদিন আমি কে এই কথা উপলব্ধি করতে না পারবে জীব, ততদিন সে কৃষ্ণ ভক্তি করে কৃষ্ণ ভবন অমৃত পাবে না, সে অমৃতটা লাভ করতে পারবে না। তো আমি কে? আমি হলাম ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ। জীবেরও স্বরূপ হয় শ্রীকৃষ্ণের নিত্য দাস। শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহারাজ তিনি বর্ণনা করেছেন জীবের স্বরূপ, স্বরূপ মানে তার রূপ, স্বরূপ মানে তার ব্যক্তিগত রূপ। জীবের স্বরূপ হয় জীবের নিত্য দাস। যেমন কেউ যদি বোরখা পরে, তাকে বোরখাওয়ালি বলা হবে। প্রকৃত কথা সে ভিতরে কি মানুষ। কেউ যদি এটা ডাকাতের পোশাক পরে, তো ডাকাতওয়ালা পোশাক বলা হবে তাকে। ভিতরে কি সে মানুষ। উপরে থেকে কেউ হনুমানের একটা পোশাক পরে, তো সবাই তাকে হনুমান হনুমান বলে ডাকবে, কিন্তু ওর ভিতরে সে কি মানুষ। যেমন আমরা এই নাটকের সাথে যুক্ত আছি আজকে প্রায় 4-5 ধরে একটা নাটক টিমের সাথে, আমাদের নাট্য গোষ্ঠীর সাথে আমরা যুক্ত আছি। তো সেখানে দেখতে পাচ্ছি যে আহ মানে মাঝে মাঝে আমাকে রাজা বানানো হয়, কখনো আমাকে নৃসিংহদেব বানানো হয়, কখনো আমাকে হনুমান বানানো হয়। কিন্তু মূলত আমি চিন্তামণি, চৈতন্য চিন্তামণি দাস সবসময় ভিতরে একরকম থাকি। তো উপরের সুলুমটা আমাকে বারবার পাল্টাতে হচ্ছে মানুষকে বোঝানোর জন্য। তো আমরা বারবার পোশাক পরিবর্তন করছি। আমাদের সাথে 84 লক্ষ রকমের পোশাক আছে, সে পোশাকগুলো আমরা বারবার পরিবর্তন করছি। এই জন্মে এরকম পোশাক, ওই জন্মে এরকম পোশাক পরে পরিবর্তন করছি, কিন্তু ভিতরে ব্যক্তিগত আমি কে? জীবের স্বরূপ হয় শ্রীকৃষ্ণের নিত্য দাস, আমি আত্মা, শ্রীকৃষ্ণের নিত্য দাস। আচ্ছা, আমি যে নিত্য দাস, আমি যে আত্মা, আসলে কি আমি আত্মা? এটা বিজ্ঞান কি বলে? এটা আমি শাস্ত্রীয় প্রমাণ দিয়েছি যে একজন ব্যক্তি তার জীবনে সার্থকতা লাভ করতে তার কিসের প্রয়োজন? তার আত্মতত্ত্ব জ্ঞান লাভের প্রয়োজন। আমরা অথার্থ ব্রহ্ম জিজ্ঞাসা আমরা পড়েছিলাম। তো এখন প্রশ্ন হলো মানে বিজ্ঞান কি বলে আত্মা সম্বন্ধে, সেটা আমরা দেখছি। একটু বিজ্ঞান কি বলে আত্মা সম্বন্ধে, সেটা আমরা দেখবো। আধুনিক বিজ্ঞানের মতে জীব কতগুলি জড় পদার্থের সংমিশ্রণে ফলে এসেছে। চার্লস ডারউইন চার্লস ডারউইন তার থিওরি অফ ইভলিউশনসে এই বিষয়টি উল্লেখ করেন। তার মতে কতগুলি পরমাণু একত্রিত হয়ে সরল অণুতে রূপান্তরিত হয় এবং পরবর্তীতে এই অণুগুলি একত্রিত মিলিত হয়ে জটিল অণুতে রূপান্তরিত হয়। এইভাবে হঠাৎ করে জীবন উদ্ভব হয়। আপনাদের বিজ্ঞানবিদ চার্লস ডারউইন এর মতে তিনি বলেছেন যে মানুষ যখন সৃষ্টি কিভাবে হয়। আমরা জানি যে ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেকটি জীবের ভিতরে, প্রত্যেকটি মাতৃগর্ভে তিনি বীজ রূপে তিনি বীজ প্রদান করেন। বীজহম পিতা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমি বীজহম পিতা। আমি নিজে বীজ দান করি, সেই বীজ থেকে অঙ্কুর উদ্গমন হয়ে একটা বাচ্চা সৃষ্টি হয়। এটা ভগবানের কথা, ভগবত গীতায় বলেছেন। কিন্তু বিজ্ঞান বলছে, অনেকে তো বিজ্ঞান বিশ্বাসী, তো বিজ্ঞানকে অনেকে বিশ্বাস করে, বিজ্ঞানের কথাই মানে। আমরাও বিজ্ঞানকে বিশ্বাস করি, বিজ্ঞানের বাইরে না, কিন্তু সব কথা তো আমরা শুনবো না। বিজ্ঞান যদি আমরা গুরুর কথাও শুনবো না, তো গুরু যদি শাস্ত্রের বাইরে কথা বলে, তাই না? এটা আমরা যখন দীক্ষা নিয়েছি তখন প্রশ্ন ছিল না, শাস্ত্রের বাইরে যদি প্রচার করে গুরুদেব, সে গুরুদেবকে ত্যাগ করা উচিত, ত্যাগ করা উচিত। তো ঠিক সেরকম ভাবে শাস্ত্রে
যে বিজ্ঞান আমরা বিশ্বাস করবো, যে বিজ্ঞান শাস্ত্রের সাথে মিল না থাকে তো বিজ্ঞানকে আমি বিশ্বাস করব? আমাদের জীবনে লক্ষ্য হলো কৃষ্ণকে উপলব্ধি করা, তার শাস্ত্র অনুযায়ী করতে হবে। তো বিজ্ঞান যদি বলে আমাদের বিজ্ঞান কথা শুনবো না যদি ঠিক না থাকে। তা আসলে আধুনিক বিজ্ঞানের মতে, আধুনিক যে বর্তমান বিজ্ঞান তারা বলেছে আত্মা সৃষ্টি হয়েছে কিভাবে, বা মানুষ জীবিত থাকে কিভাবে, যে কিছু কোষ আছে, কিছু পদার্থ আছে, জড় পদার্থ, এগুলি সংমিশ্রণ করলে একটা দেহের মধ্যে আত্মার তৈরি হয়, একটা আত্মার তৈরি হয় ওরকম ভাবে, বা জীবের সৃষ্টি হয় ওরকম ভাবে বলেছে। যদি শাস্ত্র বলছে যে ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে এই আত্মা, অভিন্ন, যে আমাদের যে জীবাত্মা আছে। কিন্তু বিজ্ঞান বলছে না, এটা কোষের দ্বারা তৈরি হচ্ছে, জড় পদার্থ দ্বারা, কিছু কিছু কেমিক্যাল দিয়ে এগুলি তৈরি হচ্ছে। আসলে আসলে সত্যি কোনটা? যদি শাস্ত্রে বলে যে আত্মা একটা আছে যেটা দেহের মধ্যে অবস্থান করলে দেহ সজীব, আবার দেহটা সচল হয়, দেহ কথা বলে, দেহ শুনে, দেহ সবকিছু করে। কিন্তু বিজ্ঞান বলছে না, যদি আত্মা না থাকে কোনো অসুবিধা নাই, আমাদের কোষ দিয়ে তৈরি করা এই জিনিসগুলো দিয়ে আত্মা তৈরি, আমরা সৃষ্টি করতে পারি, জীব সৃষ্টি করতে পারি। তাহলে এখন প্রশ্ন হলো, মৃত্যুটা কি? মৃত্যু কি? যদি শাস্ত্রে বলেছে আমি কি যে ভগবান ক্যামেরা অবিচ্ছেদ্য, বন্ধ? কৃপা করে কেউ আনমিউট করবেন না, আপনাদের আনমিউট করার জন্য বলেনি তো। ডিস্টার্ব হয় না কথার মাঝে? আপনি ছোট বিষয়গুলি বোঝেন না, যে আনমিউট করলে আমরা কথা বললে প্রভুদের ডিস্টার্ব হবে। আমি আমি ক্লাস দিচ্ছি আপনি শ্রবণ করার জন্য, এত কথা কিসের আপনার? কিসের কথা বলতেছেন? কিসের গুরুত্বপূর্ণ কাজ? আরে আপনার জীবনে সংশোধন করছেন আপনার জীবনের সমস্যাগুলি। শ্রীমদ ভগবত গীতা আপনাকে লিকুইড করে, জুস করে খাওয়ানো হচ্ছে। তা আপনি যদি গুরুত্ব না দেন, এটা আমরা কি এফএম রেডিও ক্লাস দিচ্ছি? বি সিরিয়াস ইন দ্য ক্লাস প্লিজ। ক্লাসে তো গুরুত্ব দেন। আপনি অনলাইনে ক্লাস করছেন বিধায় আপনি ভাববেন না যে আপনি ক্যামেরার সামনে বসে আছেন, ক্যামেরা বন্ধ করে ওইদিকে ওইদিকে বায়োস্কোপ দেখবেন। বিষয়টা কিন্তু এরকম না। আপনি ক্যামেরার সামনে আছেন মানে আপনার সামনে সরাসরি আমি আছি। ক্লাসের সময় মনোযোগ না দিলে কিভাবে শিখবেন, কিভাবে কিভাবে এগুলি আয়ত্ত করবেন? বৈজ্ঞানিক আপনাদেরকে সুযোগ করে দিয়েছে সুন্দরভাবে ক্লাসে শ্রবণ করার জন্য, যদি আপনারা এটাকে অপব্যবহার করেন তো কি করে হবে? আমি অনুরোধ করবো সবার কাছে একটু মনোযোগ সহকারে ক্লাস আপনিও শ্রবণ করুন, আমাকেও ক্লাস দেওয়ার সুযোগ দিন, যেহেতু অনলাইনে ক্লাস করছেন। আমি আবারও বলি, 10 বার অনলাইনে ক্লাস করা সরাসরি ক্লাস করা এক সমান হবে না। তা আপনি সিরিয়াস ভাবে অনলাইনে ক্লাসটা করতে হবে। এই কথাগুলি সব আপনাদের কাছে আমি বের করতাম সরাসরি ক্লাসটা করলে, কিন্তু এখন সেটা সম্ভব নয়। তো আমি একতরফাই বলে যাচ্ছি, একমুখী ক্লাস হচ্ছে। তো আপনি সিরিয়াস হন ক্লাসের প্রতি। একদম স্টুডেন্ট যেভাবে বসে টেবিলের সামনে ঠিক খাতা কলম নিয়ে এভাবে বসে ক্লাস করুন। আমি যেভাবে বসে যেভাবে বসুন আপনার সবাই, এবং ক্লাস করে আনন্দ পাবেন, ভালো লাগবে, হৃদয় উপলব্ধি করতে পারবেন। টাইম পাস করা না তো, না? ওকে। হরে কৃষ্ণ। তাহলে মৃত্যুটা কি? ভগবান শ্রীকৃষ্ণ বলছে প্রত্যেকটি জীব দেহের দেহের মধ্যে আমি আত্মরূপে অবস্থান করি বিধায় সমস্ত জীব সঞ্চারিত হয়, জীব কাজ করে, কথা বলে, সবকিছু করে। বিজ্ঞান বলছে না, বিজ্ঞান বলছে না আমি কিছু কোষ দিয়ে সংমিশ্রণ করে এগুলি ভিতরে দেহের ভিতরে দেই, তো মানুষ কথা বলতে পারে, চলাফেরা করতে পারে, ভালোবাসতে পারে, কান্না করতে পারে, হাসি খুশি থাকতে পারে। তাহলে মৃত্যুটা কি? তাহলে তো কোনো মানুষ মৃত্যু হওয়ার কথাই না। মৃত্যু হবে কেন? যদি আজকে আমার সকাল ঠাকুমা মারা যায়, তো আমি বিজ্ঞানীর কাছে যাবো, বিজ্ঞানের কোষ মোষ দিয়ে এগুলো কি কি করবে না কি করবে, দিয়ে সে আবার ঠাকুমাকে জীবিত করে দেবে, তাই না? কিন্তু আসলে মৃত্যুটা কি? মৃত্যু বলতে বোঝায় জীবনের অনুপস্থিতি। আচ্ছা, আহ কে পড়বেন একটু পড়ুন তো, মৃত্যু মানে কি? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ পড়ুন, দণ্ডবত আপনি প্রণাম। পড়ুন। মৃত্যু কি? মৃত্যু বলতে বোঝায় জীবনের অনুপস্থিতি। কিন্তু বর্তমান সময়ে জীবন সম্পর্কে কারো সঠিক ধারণা নেই। তাহলে তার জীব সম্পর্কে কিভাবে ব্যাখ্যা দিবে? তাই জন্ম এবং মৃত্যু যেন এক বিশাল গোলক ধাঁধা। হরে থ্যাংক কৃষ্ণ ইউ। প্রভু। হরে কৃষ্ণ। মৃত্যু কি? মৃত্যু হলো, মৃত্যু বলতে বোঝায় জীবনের অনুপস্থিতি। আমরা গান শুনি না, ও জীবন জীবন রে, এই জীবন ছাড়িয়া গেলে
কি সুন্দর গান আছে না, আমরা শুনতাম না এই গানগুলি, মাঝে মাঝে শুনি না? জীবনের কত গান আছে, এই জীবন তোমার জন্য, কত জীবনের গান আছে। আসলে এই জীবনটা কি এখন আমাদের জানতে হবে। মৃত্যু কি বোঝা গেল তো প্রশ্ন, আপনাদের পরীক্ষার প্রশ্ন। মৃত্যু কাকে বলে, মৃত্যু কি, সেটা আপনাদের বইয়ের মধ্যে আছে, আমাদের এই বইয়ের মধ্যে আছে, আমি বই থেকে পড়াচ্ছি। তো মৃত্যু কি, আমি যা পড়াচ্ছি সব বইয়ের মধ্যে আছে। শুধু আপনার ভিতরে যে কনফিউশন গুলি আছে, দ্বিধাদ্বন্দ্ব আছে, মোহগুলি আছে, এগুলি থেকে মুক্ত করার কাজটা হলো আমাদের টিচারের কাজটা হলো এটা। আপনি যেন ভালো করে বুঝতে পারেন যে আমি দেহ নই, আমি আত্মা। বিজ্ঞান যে বলেছে কোষ দিয়ে সৃষ্টি হয় জীব, এগুলি শুধু ফালতু কথা, ভুয়াস কথা। আসলে মানে দেহের মধ্যে যে আত্মা আছে সে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ। আর এইটাই বাস্তব প্রমাণ করার জন্য আমাদের এই ক্লাস। কেমন? তো মৃত্যু মানে বলতে, মৃত্যু বলতে জীবনের অনুপস্থিতি। জীবন যখন অনুপস্থিত থাকে তখন দেহটাকে মৃত বলে ঘোষণা করা হয়। এখন প্রশ্ন হলো জীবন কি, প্রশ্ন হলো জীবন কি। এটা বোঝার জন্য আমরা দুটি সত্তাকে পর্যবেক্ষণ করতে পারি। জীবন কি, এতক্ষণ আমরা শুনেছি আত্মার বিষয়ে, এখন শুনতেছি আমরা জীবন বিষয়ে। মৃত্যু, যে মৃত্যু মানে হলো দেহ থেকে আত্মা বেরিয়ে গেলে, জীবন চলে গেলে আমরা মৃত বলে ঘোষণা করি। তাহলে জীবনটা কি? জীবনটা হলো দুইটা বিষয়কে পর্যবেক্ষণ করব আমরা। যেমন জীবন মানে হলো এ- একটা ব্যক্তি জীবিত অবস্থায় টিভি দেখছে, আর একইভাবে একটা ক্যামেরা একই টিভি দেখছেন, মানে ক্যামেরার সামনেও টিভি, আবার একজন ব্যক্তির সামনেও টিভি, দুইজনেই খেলা দেখছেন, আর দুইজনে আর্জেন্টিনার ভক্ত। ক্যামেরাও আর্জেন্টিনার ভক্ত, আর যিনি টিভি দেখছেন তিনি আর্জেন্টিনার ভক্ত। কিন্তু এখন বিষয়টা হলো, যখন ছক্কা মারে বা যখন আর্জেন্টিনা গোল দেয়, তখন ওই ব্যক্তিটা লাফ দিয়ে একদম 3 ফুট উপরে উঠে যায়, আনন্দে আত্মহারা হয়ে যায়, খুব খুশিতে আনন্দ আত্মহারা হয়ে যায়, হ্যাঁ ছক্কা মেরে, মানে গোল মেরেছে, গোল মেরেছে। তো একই ভাবে ক্যামেরাও চোখ দিয়ে দেখছে, মানে প্লান্টিক হচ্ছে, গোল হচ্ছে, তো তার ভিতরে কোনো অনুভূতি কাজ করছে না। তারা দুজন দেখতে পাচ্ছে, কিন্তু ক্যামেরাও দেখছে, আবার একজন ব্যক্তি দেখছে। তো ক্যামেরা দেখা সত্ত্বেও ক্যামেরার ভিতরে কোনো ফিলিংস নেই কেন, কোনো অনুভূতি নেই কেন? আর একজন ব্যক্তি ক্যামেরার সামনে, আপনারা টিভি দেখেন, মোবাইল দেখেন, কোনো দুঃখমূলক বিষয়, দুঃখজনক বিষয় আসলে আমরা চোখ চলে চোখ দিয়ে জল দিয়ে একদম জল বেরিয়ে যায়। আবার কোনো হাসির ঘটনা থাকলে আমরা হাসাহাসি করেন, কেউ টিকটক দেখে হাসাহাসি করছে, যেটা উচিত নয়। হ্যাঁ, এই টিকটক দেখা তো ইসলামের অনুমোদন নেই। তো এগুলো হাসাহাসি করছেন, তো এগুলো কেন হচ্ছে আপনাদের ভিতরে? না, কারণ আপনাদের ভিতরে আত্মা বা চেতনা আছেন। তাহলে আপনারা কে আনমিউট করে আছেন প্লিজ? তাহলে ব্যক্তি এবং ক্যামেরার মধ্যে পার্থক্য কি? এটি হলো চেতনা, যাকে আমরা জীবন বলে ডাকি। কাজ করতে করতে জীবনটা বেরিয়ে গেছে গে আমার, আমরা বলি না কথায় কথায় যে কাজ করতে আমার জীবনটা শেষ, আমার আর শরীরে শক্তি নাই, জীবন বাইরে গেল আমার। এই যাকে আমরা জীবন বলে চিহ্নিত করে, জীবন বলে জানি, এটা নাম হলো চেতনা। পঙ্কজ, কি নাম? পঙ্কজ, পঙ্কজ যাত্রা শ্যামদাস নাকি? পঙ্কজ নেত্র শ্যামদাস। শ্যামদাস সিঙ্গাপুর থেকে নাকি? পঙ্কজ যাত্রা বাবু, পঙ্কজ যাত্রা বাবু, আমি কয়বার মিউট করেছি, আপনি কেন আনমিউট হচ্ছেন? কিছু বলতে চাচ্ছেন, বলুন। তো তাহলে ব্যক্তি ও ক্যামেরার মধ্যে পার্থক্যটা কি? এটি হলো চেতনা, যাকে আমরা জীবন বলে জানি, যাকে আমরা আত্মা বলে জানি, যাকে আমরা প্রাণ বলে জানি, যাকে আমরা দেহের শক্তি বলে জানি, তার নাম হলো চেতনা। তাই অন্যভাবে বলা যায় জীবন হলো চেতনা। বোঝা গেল? আমরা জেনে গেলাম আত্মাটাকে, জেনে গেলাম যে দেহের মধ্যে কোনো আত্মা ছাড়া কোনো দেহকে জীবিত করা যায় না, আর সেটার নাম হলো জীবন। আর জীবনের আরেকটা নাম হলো কি? চেতনা। এখন প্রশ্ন হলো চেতনা কাকে বলে? দেখুন, প্রত্যেকটা শব্দ ভেরি ইম্পর্টেন্ট। একটার ওজন কয়েক মন হতে পারে আপনাদের কাছে। শ্রীমদ ভগবত গীতা, ভাগবতম, আজ থেকে শুরু করে যত শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করবেন, এই শব্দগুলো আপনি বারবার পাবেন। চেতনা, আত্মা, জীবন, প্রাণ,
এগুলো সবসময় মনে পাবেন। তো এই শব্দগুলি ভালো করে ব্যাখ্যা না বোঝেন, অর্থ না বোঝেন, তো আপনার পড়ার সময় এগুলিকে ধরতে পারবেন না, তাই না? আপনাদের কথা শাস্ত্রগ্রন্থ পড়তে হবে, তাই না? তো চেতনা কাকে বলে? চেতনা হলো, কেউ একজন পড়ান ভক্ত, প্রশ্ন বলুন, প্রদীপ্রভু বলুন। হরে কৃষ্ণ। হ্যাঁ, চেতনা বলুন। হলো নিজের সম্পর্কে সচেতন, যেমন আমি আমি কে। বস্তুত যখন আমরা প্রশ্ন করি আমি কি, এর অর্থ হলো আমরা চেতনা জীব, অন্য দিকে একটি নিরজীব বস্তু বস্তু। কখনোই এই এই রকম প্রশ্ন করতে পারে না। চেতনা মানে হলো চিন্তা করা, অনুভূতি এবং ইচ্ছা প্রকাশ করার শক্তি। আর এই চেতনা জীবিত ও মৃত এর সম্পর্ক নির্ধারণ করে। হরি বল, থ্যাংক ইউ প্রভু। তার মানে চেতনা হলো কি? আমি কে যে প্রশ্ন করব আমরা, এ সত্যি কোথা থেকে আসবে? চেতনা থেকে আসবে। তো চেতনা শব্দের অর্থ করে কয়টা পেলেন আপনারা? চেতনা মানে চিন্তা করা। যে আপনাদের চিন্তা করছেন, চিন্তা আসতেছে, আমার ফ্যামিলির কি হবে, আমার বাচ্চাকে কিভাবে মানুষ করব, আজকে কি বৃষ্টি হবে, কালকে ঢাকা যাওয়া দরকার, এই চিন্তাগুলো যে আসতেছে, কোথেকে আসতেছে? এই চেতনা থেকে আসতেছে। চেতনা মানে হলো অনুভূতি, আর অনুভূতি মানে শক্তি। তাহলে আপনার চেতনা শব্দের কতগুলো অর্থ পেলেন? দুই তিনটা অর্থ পেয়ে গেলেন। এই অনুভূতি করা, যে আমরা জলে হাত দিলে ঠান্ডা লাগে গরম লাগে, যে অনুভূতি, সে অনুভূতি আমরা বুঝি, তাই না? এই চিন্তা করি আমরা। তাহলে চেতনা মানে কি? চিন্তা করা। এখন প্রশ্ন হলো, এই যে আত্মা, চেতনা, এত কিছু আমরা বলতেছি, তাহলে এই চেতনার উৎসটা কোথায়? এই চেতনা আসে কোত্থেকে? প্রশ্ন হলো চেতনা, এতক্ষণ জীবন শুনেছি, আত্মা শুনেছি, সবকিছু শুনলাম, এখন শুনতে পাচ্ছি যে আমাদের ভেতরে চেতনা আছে। তো চেতনার উৎসটা কোথায়? চেতনার উৎস হলো, কে শুনে? কান। কে দেখে? চোখ। কে গান নেয়? আমরা যে গ্রান নিই না, ও খুঁজবো খুঁজবো আগে না, এবার কত সুন্দর একটা গন্ধ পাচ্ছি না, এই গন্ধটা কোথেকে আসে? বাইরে থেকে আসে। তো অনুভূতিটা কিভাবে নেয়? নাক দিয়ে নেই আমরা। তারপর কে ব্যথা অনুভব করে? আমরা দেখতে পাই যে একটা মৃত ব্যক্তির ভিতরে কান থাকে, কিন্তু সে শুনতে পায় না। চোখ থাকে কিন্তু দেখতে পায় না। নাক থাকে কিন্তু ঘ্রাণ নিতে পারে না। সেবানন্দিনী, সেবানন্দায়িনী মাতাজি, প্লিজ আনমিউট করবেন না। আবার দেখতে পাই কারোর ভিতরে বুক আছে, মাথা আছে, পা আছে, ব্যথা করে, কিন্তু সে অনুভব করতে পারছে না। মৃত ব্যক্তির কেন পারছে না? কারণ তার ভিতরে চেতনা নেই। একজন ব্যক্তির চেতনা আছে, সচেতন, সে সচেতন কি করে বুঝবো? তাকে ডাক দিলে সে শুনতে পাবে, কথা বলে কথা রিপিট করতে পারবে, চোখ দিয়ে দেখতে পারবে, ঘ্রাণ নিতে পারবে, ব্যথা অনুভব হবে। যার ভিতরে এগুলি কাজ করে তার ভিতরে চেতনা আছে। আমার ভিতরে চেতনা আছে, সেটা কি করে বুঝবো? যখন আমার এই ফাইভ সেন্সার, আমার ভিতরে যে ইন্দ্রিয়গুলি কাজ করবে। তো এই বিষয়ে একটি মৃত ব্যক্তির শরীরে রাসায়নিক দ্রব্য পুনঃস্থাপন করা এবং তাকে জীবিত করা, এটা কি সম্ভব? এই বিজ্ঞান যে বলেছে যে একজন ব্যক্তির ভিতরে যে রাসায়নিক দ্রব্য আমি কোষ মিশ্রণ করে দিয়ে দেই, সে মৃত ব্যক্তিকে জীবিত করা সম্ভব? আমি আদৌ পর্যন্ত জানি না যে কোনো ব্যক্তি সম্ভব কিনা। আমি দেখিনি আদৌ পর্যন্ত কোনো, আমার যে আত্মীয় স্বজন মারা গিয়েছে, কত ভক্ত, কত বৈষ্ণব মারা গিয়েছে, কত গুরুত্বপূর্ণ ব্যক্তি মারা গিয়েছে, কাউকে জীবিত করছে, জীবিত করতে পেরেছে কিনা আমি জানি না। আপনি শুনে আরো খুশি হবেন যে মাইকেল জ্যাকসন, কোটি কোটি টাকা তার মালিক, সে সে দেহ রেখেছে, কিন্তু সে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন পৃথিবীর, কিন্তু তাকে তো জীবিত করতে পারেনি, তাই না? তার মানে বিজ্ঞান কোনোভাবেই কোনো মৃত ব্যক্তিকে জীবিত করতে পারবে না। মাতৃগর্ভে সন্তান আসা সন্তান দিতে পারবে না যদি কৃষ্ণ না দেয়, তাই না? তো এখন প্রশ্ন হলো যে আমাদের ভিতরে যে আত্মা আছে তার চেতনার প্রকাশ হলো আমরা অনুভূতি অনুভব করতে পারি। সাধারণ গান যদি আমরা ধরি, যে একজন ব্যক্তি মারা গিয়েছে, আমরা গল্পটা কতবার শুনেছি না?
তবু গল্পটা আজকে আমরা মনে রাখবো, যে কতবার আমরা গল্পটা শুনেছি, যে ঠাকুমাকে ঘরে রেখে বাজারে গিয়েছি, বাজার থেকে এসে দেখি ঠাকুমা শুয়ে আছে, কিন্তু আমার মা বলতেছে যে তোর ঠাম্মা নাই। আমার মা বলতেছে তোর ঠাম্মা আর নাই। আমার ছুটদি বলতেছে ভাইয়া রে ভাইয়া, ঠাম্মা তো চলে গেছে। আমার বড় বড় ভাই বলতেছে ভাইয়া তুই মাত্র বাজার থেকে আসলি, আর ঠাম্মা তো আর পৃথিবীতে নাই। আমি দেখি ঠাম্মা শুয়ে আছে, যে ঠাম্মা কে দেখে গেছি ঘরে বসে আছে, সে এখন শুয়ে আছে, কিন্তু সে চোখগুলি বন্ধ, হাত পা নড়াচড়া করে না, শ্বাস গ্রহণ করে না। কিন্তু কথা কোনটা? তোর ঠাম্মা নেই। আসলে ঠাম্মা কে এতদিন ছিল? ঠাকুরমা কে ছিল? ঠাকুরমা ছিল পোশাকটা, তো ঠাকুরমা ছিল ভিতরে আত্মাটা, যাকে আমরা ঠাকুরমা বলে জানতাম, ঠাম্মা বলে জানতাম, দিদিমা বলে জানতাম। এই ভিতরে সে ভিতরে ভিতরে যে আত্মা, সে তাকে কেন্দ্র করে আমরা জানতাম যে সে হলো আমার ঠাম্মা, সে আমার বাবা, সে আমার জ্যাঠা, সে আমার কাকা, সে আমার বান্ধবী, সে আমার বন্ধু। আর না হলে সব ব্যক্তি হলো একটা চামড়া ব্যাগের ভিতরে কিছু রক্ত মাংস পুঁজ মাত্র। কেমন সাধারণ গান, আমরা বুঝে গেছি না? সবাই বুঝে যে প্রত্যেকটি ব্যক্তির যে ভিতরে যে আত্মা আছে, সেগুলো আমার ব্যক্তি আত্মীয় স্বজন, আত্মার আত্মীয় সবাই আমরা। আর আত্মা না থাকলে দেহের আত্মীয় কেউ থাকবে না, কিছুক্ষণ পর তাকে দেহ দাহ করার জন্য চলে যাবে সবাই। এই যে বাবা, এই যে মা, এই যে ঠাকুরমা, এই যে ছুটদি বড়দি কাকা জেঠিমা, সবাই যাকে আমরা নাম ধরে রাখছি, এগুলো আত্মাকে কেন্দ্র করে আমরা রাখছি। আত্মা না থাকলে বাসও থাকবে না, বাসিও বাঁচবে না। কেমন সহজ বোধ। আরো সহজ করে যদি আমরা দেখতে চাই যে আহ, আমি কে, যদি আমরা বিচার করতে চাই যে আমি কে, আমি কি মাথা? কখনো বলি যে আমি মাথা? বলি না। বলি যে আমার হাত? আমরা কি বলি? আমি হাত বলি, আমার হাত বলি, আমার মাথা বলি, আমার পা বলি, আমার শরীর বলি, আমার চোখ বলি, আমার কান বলি, আমার পেট বলি, তাই না? আমরা শুধু আমার আমার বলি। আমি বলি না কখনো যে আমি মাথা, আমি পেট, আমি হাত। কখনো বলি? কখনো বলি না। কেন বলি না? কারণ এ, আমি তো, আমার দেহ তো আমি না। দেহের মালিক কে? ক্ষেত্র আর ক্ষেত্রাজ্ঞ। ক্ষেত্রাজ্ঞ লোক দেহের মালিক। আপনার গীতা বলে পাবেন 14 অধ্যায়, ক্ষেত্রাজ্ঞ মানে যিনি আত্মা। তো আমার বলতে বলতে মানে কি, একজন ব্যক্তি আছেন, যেমন ঘরের মধ্যে একজন মালিক আছে, এই ঘরের সমস্ত কিছু কার? তার। যেমন আমাদের এই মন্দিরে যা কিছু আছে সব গুরু মহারাজের মনে করুন, বা সবকিছু প্রভুপাদের। আচ্ছা এই বিল্ডিংটা কার? প্রভুপাদের। বা ধরুন এই মন্দিরে যা আছে সব জগন্নাথের, কিন্তু আমরা বসবাস করছি। এই রাস্তাটা কার? জগন্নাথের। এই বিল্ডিংটা কার? জগন্নাথের। এই ফ্রিজটা কার? জগন্নাথের। আর এদিকে নাটমন্দির কার? জগন্নাথের। তার মানে ভিতরে একজন ব্যক্তি আছে, যদি আমরা বসবাস করছি, তাই না? তো ঠিক সেরকম ভাবে সবকিছু আমার বলে আমরা বর্ণনা দিচ্ছি। আমার মাথা, আমার হাত, আমার পা, আমার শরীর। আমার বলতে কে? অর্থাৎ আমার দেহের একজন মালিক আছে, যাকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ আত্মা বলে জানি, তাই না? তো সেই জন্য আমরা সহজভাবে বুঝতে পারছি যে এই যে আত্মা বা আমি বা আমার, এটা কখনো পরিবর্তন হয় না। আমার ভিতরে যে আমি এবং আমার আছি, যাকে আমরা আত্মা বলে জানি, সেটা সনাতন, কখনো পরিবর্তন হয় না। পরিবর্তন হয় কার? দেহের। পরিবর্তন হয় কার? দেহের পরিবর্তন হয়। তা দেহের পরিবর্তন হয়, কিন্তু আমি আমার পরিবর্তন হয় না। আমির কোনো পরিবর্তন নেই। ওই যে আত্মা উড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন তো, আত্মা উড়ে যাচ্ছে, কি দেহটা পড়ে আছে। এই আত্মাটা আবার যারা কুকুরের দেহের মধ্যে ঢুকবে, তখন সে আবার একটা কি হবে? কুকুর দেহ প্রাপ্ত হবে। আবার একই আত্মা যখন বিড়াল দেহ ঢুকবে, তো সে বিড়াল দেহ পাবে। তো প্রতি মুহূর্তে আমাদের পোশাকের পরিবর্তন হচ্ছে, আমাদের দেহের কোনো, আমাদের আত্মার কোনো পরিবর্তন হচ্ছে না। যেহেতু আজকে আমাদের আত্মা সম্বন্ধে ক্লাস, তো আত্মা, আমরাকে আত্মা যে ভগবান অবিচ্ছেদ্য অংশ, আমাদের ভিতরে যে আত্মা অবস্থান করছেন, আমি যে কথা বলতেছি, চোখ দিয়ে দেখতেছি, এগুলো সব আত্মা থেকে আসতেছে। সেটাকে আমরা আজকে উপলব্ধি করার চেষ্টা করছি ক্লাসের মাধ্যমে। কেমন? তো দেহের বাইরে এবং আসন্ন মৃত্যুর অভিজ্ঞতা, আসন্ন মৃত্যু অভিজ্ঞতা গবেষণা থেকে এই বিষয়ে ধারণা লাভ করা যায় যে আমাদের যে চেতনা তা শরীরের, আমাদের শরীর হলো সম্পূর্ণ ভিন্ন, মানে আত্মা আর দেহ সম্পূর্ণ ভিন্ন। কিছু কিছু সময় মৃত্যুর সন্নিকট সন্নিকট ব্যক্তির কাছ থেকে এই এমন সব
তথ্য পাওয়া যায় যে তা বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নেই। বিজ্ঞান বিভিন্ন চেষ্টা করছে যে মানুষের দেহের মধ্যে সৃষ্টি করার জন্য, মানুষকে সৃষ্টি করার জন্য বা মৃতদেহকে জীবিত করার জন্য, কিন্তু এমন কিছু ঘটনা মানুষের জীবনে ঘটে যেটা বিজ্ঞান কখনো এটা আদি অন্ত খুঁজে পায় না, যাকে আমরা অচিন্ত্য ভেদাভেদ বলে থাকি না। মানসিকতা এবং দৈহিক ভাবে স্বাস্থ্যবান গড় আমেরিকান গবেষণায় 11% থেকে 14% লোকের দেহান্তরিত অভিজ্ঞতা রয়েছে। অর্থাৎ দেহান্তর যে হয়, এই এক দেহ থেকে আরেক দেহান্তর হয়, আমরা তো সেটা ভুলে যাই। কিন্তু কিছু কিছু ব্যক্তি আছেন যেটা আজকে এই দেহ প্রাপ্ত হওয়ার পরে সে আরেক দেহ লাভ করার পরে সে দেহটা বলতে পারে, মানে কাহিনীটা বলতে পারে। এটা একজন পড়ুন দয়া করে, দেখি কে পড়তে পারেন, একজন পড়ুন। সবার নাম দেখতে পাচ্ছেন। আরেকবার প্রভু। হ্যাঁ পড়ুন মাতাজি। তপন প্রভু, তপন দেবনাথ প্রভু পড়েন, তপন প্রভু। Past life memories. ইয়েস। ইয়াং স্মিথ ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের অধ্যাপক স্বতঃস্ফূর্তভাবে কথিত পূর্বজন্মের স্মৃতির উপর 2000-এরও বেশি ঘটনা কঠোরভাবে অনুসন্ধান করেছেন। উদাহরণস্বরূপ শুক্লা। শুক্লা। আপনারা দেখতে পাচ্ছেন যে মানে বার্নিয়ার বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী, সাইকোলজি ম্যান, উনি অনেকভাবে গবেষণা করে 2000-এর উপরে ঘটনা বের করেছেন যে আগের জন্মে সে কি ছিল, এই জন্মে সে এসে বলতে পারতেছে, তাকে বলা হয় জ্যোতিষ্বর, জাতিস্বর। তার উদাহরণ দিচ্ছে শুক্লা। এই যে শুক্লা একজন দেখতে পাচ্ছেন আমরা ছবি, যে আগের জন্মে একজন নারী ছিল, তো পরের জন্মে একজন শিশু রূপে জন্মগ্রহণ হয়ে তিনি তার পূর্বজন্মের কথা বলতে পারতেছিলেন। তো এটা তো একটা একাডেমিক শিক্ষা, এটা ভার্সিটির শিক্ষা, কলেজের শিক্ষা, বই পুস্তকের শিক্ষা। এখন স্কুলে কি, সরি, সনাতন ধর্মে কি আছে আপনারা কখনো বের করতে পেরেছেন আগের জন্মের কথা? কিন্তু ইয়ান স্টিভেনসন ভার্নিয়ার বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী অধ্যাপক, তিনি তো অনেক খোঁজাখুঁজি করে পূর্বজন্মের কথা বের করতে পারেন এমন কিছু তথ্য তিনি বের করেছেন। প্রায় 11 থেকে 14% ব্যক্তির কাছ থেকে বের করেছেন, যার সংখ্যা প্রায় 2000-এরও বেশি। তা আপনাদের যে এই শাস্ত্র আছে, এই শাস্ত্রে কি আছে আমাদের বলুন তো দেখি একটু। কত ব্যক্তি প্রশ্ন করে, করা করা প্রশ্ন করে কি আছে ধর্মের মধ্যে বলেন তো। আপনারা বের করতে পেরেছেন? কোন তো সাইকোলজি ম্যান, মনোবিজ্ঞানী, কিন্তু খুঁজে খুঁজে বের করেছেন কার কোন কোথায় জন্ম হয়েছে। আপনার কি আছে? না, শিরোপদ বলছেন না, শাস্ত্র আমাদের আছে। উদাহরণে বলেছেন যে নারদ মুনি ব্যাসদেব, তিনি আগের জন্য কথা বলতে পারছেন, তিনি আগের জন্য কি ছিলেন। নারদ মুনি আগের জন্য দাসীপুত্র ছিলেন, শ্রীমদ ভাগবত বর্ণনা আছে। ব্যাসদেব আগের জন্য কি ছিলেন সেটা ভাগবত বর্ণনা করা আছে। শুধু তাই নয়, আপনার জড়ভরতের কথা শুনেছেন যে আগের জন্মে জড়ভরত ছিল, এই জন্মে সে হরিণের মানে হরিণ ছিল, এই জন্য জড়ভরতে জন্মগ্রহণ করেছে। শাস্ত্রের বহু প্রমাণ দেওয়া আছে, শাস্ত্রের বহু প্রমাণ দেওয়া আছে। শুধু বৈজ্ঞানিক বড় বড় কথা বললে তো আর হবে না, আমাদের শাস্ত্রের পড়তে হবে। তো আপনাদেরও মনে রাখেন যে বিজ্ঞান যা বলে তাই সত্যি নয়, আমাদেরও শাস্ত্রে বহু প্রমাণ দেওয়া আছে। এখন প্রশ্ন হলো, আত্মার হচ্ছে চেতনার উৎস। আমাদের যে চেতনা, আমাদের যে চিন্তা, আমাদের যে শক্তি, আমাদের যা চলাফেরার ক্ষমতা, এগুলো কি থেকে আসে? এই আত্মা থেকে আসে। এইটাকে প্রুফ করার জন্য, প্রমাণ করার জন্য এতগুলি কথা আমরা তখন বলেছি। এতক্ষণ তো আমরা কথা বলেছি, কোনো তো শ্লোক পাইনি। সাধু কথা বললে তো হবে না, সাধু কথা বলার পিছনে শ্লোক থাকতে হবে। গুরুদেব বললে হবে না, পিছনে শ্লোক থাকতে হবে। শিল প্রভুপাদ দেখবেন এই শ্রীমদ ভগবদ্গীতা তাৎপর্য করেছেন, এই 10 লাইন 15 লাইন পরে একটা তাৎপর্য শ্লোক দেওয়া আছে, হয়তো বেদের বা রামায়ণের বা মহাভারতের বা গীতা বা একটা ভাগবতমের শ্লোক দেওয়া আছে। মানে গুরু মানেই শাস্ত্রীয় প্রমাণ। তো এতক্ষণ যে আমরা কথা বলেছি, আত্মাই হচ্ছে চেতনার উৎস, আত্মাই হলো আমাদের জীবনের সবকিছু। একটা দেহকে সঞ্চালন রাখার জন্য আত্মাই তার প্রকৃত কেন্দ্রবিন্দু। এটা শ্রীমদ ভগবদ্গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আত্মাই হচ্ছে আমাদের চেতনার উৎস, যা কিনা সৎ চিত আনন্দ প্রদান করেন। চেতনায় হচ্ছে আত্মার লক্ষণ। যে একজন ব্যক্তির ভিতরে যে আত্মা আছে, তার চেতনাটা তাকে বলে দেবে যে আত্মা আছে। যেহেতু আত্মা হচ্ছে নিত্য, তাই তার লক্ষণ হচ্ছে চেতনাও নিত্য। শাস্ত্রীয় প্রমাণ। সবাই কৃপা করে শ্লোক উচ্চারণ করুন। অবিনাশী তু তদ্বিদ্ধি যেন সর্বমিদম ততম বিনাশয়ম বিনাশয়ম অব্যয়স্য
নকর্ষিত করতো মুহূর্তি। আপনারা শ্লোকটা নিজে নিজে বইয়ের থেকে পড়ে নেবেন। অনুবাদ: যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়ে রয়েছে। এটা এতক্ষণ আমরা বলেছি, বিজ্ঞানভিত্তিক কথা বলেছি। এবার ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপলক্ষ করে আমাদেরকে বলতেছেন, আমাকে বলতেছেন যে আত্মা আসলে যে প্রকৃত চেতনার উৎস, যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়ে আছে। তাকে তুমি অবিনাশী বলে জানবে, অবিনাশী যার কোনো বিনাশ নেই, অবিনাশী বলে জানবে। সে অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। বুঝা গেল ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন? এই আত্মাকে কখনো কেউ বিনাশ করতে পারে না। এ অবিনাশী, পরিব্যাপ্ত, সমগ্র শরীরকে চেতনা দান করেন এই আত্মা। এতক্ষণ যে আমরা কথা বলেছি এত সময় ধরে, এই ভগবান শ্রীকৃষ্ণ গীতা থেকে প্রমাণ দিচ্ছেন যে ভগবান নিজে বলছেন যে আত্মাটা কি। কেমন? আচ্ছা, একটা শ্লোকে তো হবে না, আরো তো শ্লোকের প্রয়োজন আছে না? একবার অনেকগুলো স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছিলেন, তো ইংলিশ ক্লাস চলতেছে, এর মধ্যে কুমিল্লা বানান আসছে, কুমিল্লা, CUMLLI, কুমিল্লা লেখা আসছে, LI। তো পরে স্টুডেন্ট জিজ্ঞাসা করতেছে, স্যার কুমিল্লা লিখতে কি এল একটা না দুইটা? স্যার তো বলতেছে, আমি বেটা টিচার, আমি কি করে বলি, তবে ফিলার দুইটাতে শক্ত হইব। বুঝা গেল স্যার কোন দিকে বলে দিয়েছে যে ফিলার দুইটা দিলে শক্ত হইব। মানে এল একটা না, ডাবল এল, কুমিল্লা লিখতে ডাবল এল। তো তিনি সিঙ্গেল বলেননি, কেউ ঘুরিয়ে বলেছেন যে দুইটা বাড়াই দিয়ে শক্ত হবে। তার মানে স্ট্রোক একটা দিলে তো হবে না, গীতার একটা শ্লোক দিলে কি হবে নাকি? সবাই তো আর ভগবান শ্রীকৃষ্ণ যে কৃষ্ণ যে ভগবান সেটা বিশ্বাস করে না। কিছু কেউ আছে কেউ আছে রামায়ণ বিশ্বাস করে, কেউ আছে বেদ বিশ্বাস করে, হ্যাঁ, কেউ আছে কঠোপনিষদ, শ্বেতাসত্তর উপনিষদ, বিভিন্ন উপনিষদ বিশ্বাস করে। তো সেজন্য আমাদের বাইরের কিছু শ্লোক প্রয়োজন আছে, তাই না? ওকে। মুন্ডক উপনিষদে 3য় স্কন্ধে 1ম অধ্যায় 9 নম্বর শ্লোকে বলেছে, এষ অনুরাত্মা চেতসা বেদিতদ্ব যস্মিন প্রাণা পঞ্চদা সংবিশেষ প্রাণৈশ্চিত্তম সর্বমোহতম প্রজানম যস্মিন শুদ্ধে বিবশত বিবশয় আত্মা। অনুবাদটা আপনাদের বইয়ে আছে। আহ আচ্ছা, আমি অনুবাদ যদি কেউ, কার কাছে বই আছে অনুবাদটা কে পড়তে পারবেন? কার কাছে বই আছে, কে অনুবাদটা পড়তে পারবে? বই কোথায়? বই তো আমার কাছে দেয় নাই। বই তো দেওয়া হয়েছে, আপনি তো প্রিন্ট আউট করেন নাই প্রভু, বই দেওয়া হয়েছে। প্রভু প্রথম দিনে ক্লাসের মধ্যে বইটা ডাউন আপলোড দিয়ে দিয়েছেন গ্রুপের মধ্যে, হরিবল কিন্তু প্রভু, আমি পড়ছি। আমার কাছে বই আছে। বই আছে প্রভু, তাহলে আপনি একটু আহ পড়ুন, 21 পৃষ্ঠা নিচে লাইন একটু পড়ুন। আত্মা অনুসদৃশ। আত্মা পরমাণু সদৃশ্য এবং বুদ্ধিমত্তার দ্বারা তাকে অনুভব করা যায়। পরমাণু সদৃশ এই আত্মা পঞ্চবিধ বায়ুতে প্রাণ, অপান, সমান, ব্যান ও উদান ভাসমান থেকে হৃদয়ে অবস্থান করে এবং জীবাত্মা সমগ্র দেহে তার প্রভাব বিস্তার করে। আত্মা যখন এই পঞ্চবিধ জড় বায়ুর কলুষিত প্রভাব থেকে পবিত্র হয়, তখন তার অপ্রাকৃত গুণাবলীর প্রকাশ হয়। মুন্ডক উপনিষদ 3:1-9। ধন্যবাদ প্রভু, বক্তব্য শুনে প্রদাস প্রভু। কৃপা সিন্ধু দাস। বুঝা গেল আত্মা কি বলেছে? এটা কিন্তু আবার গীতার শ্লোক নয়। অনেকে তো সবাই গীতা বিশ্বাস করবে না, অনেক নাস্তিকবাদী আছে। আপনার অন্য জায়গাতে শ্লোক বলেন, একটা শক্ত মোটা বইতে বলেন একটা শ্লোক, তো কঠোপনিষদ দুটো বলে দেবেন, সেখানে আত্মা সম্বন্ধে কি বর্ণনা করেছেন। সেখানে কি বর্ণনা করেছেন? যে দেহের মধ্যে 5টা বায়ু অবস্থান করেন, প্রাণ, অপান, সমান, ব্যান ও উদান, যে দেহটাকে সচ্ছল রাখে। এখন আমরা জানবো আত্মার কিছু গুণাবলী। আমরা তো তখন আত্মা পড়েছি, আমরা চেতনা জেনে গেছি, আমরা আত্মা সম্বন্ধে জ্ঞান পেয়ে গেছি যে আত্মাটা কি। এখন আত্মার কিছু গুণ থাকা দরকার না? যখন একটা লোক বিদেশ যাবে,
50টা দেশের নাম শুনেছে। কোন দেশে বিদেশ যাবে? সিঙ্গাপুর যাবে, না থাইল্যান্ড যাবে, না সাউথ আফ্রিকা যাবে, না আমেরিকা যাবে, নাকি বেনারস যাবে? বহু দেশের নাম শুনেছে। এখন সিদ্ধান্ত হলো যে আমি জানতে পেরেছি যে আমি এই দেশে যাব, আমার জীবন ঠিক করলাম, আমি আমেরিকা যাব। তো এতদিন আমরা জানতে পারলাম যে আমাদের দেহের মধ্যে যে অবস্থান করছেন আত্মা, সে আত্মা কোনো সাধারণ আত্মা না, সে ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ। তো তার পাওয়ারটা কি, তার শক্তিটা কি, তার গুণটা কি? তার কিছু গুণাবলী তো থাকা দরকার আছে, এটা জানতে হবে না? যে আত্মা দিয়ে আমরা আমাদের শরীরটাকে বাঁচিয়ে রেখেছে কৃষ্ণ, সে আত্মা সম্বন্ধে কিছু আমরা জ্ঞান লাভ করব। আত্মার বিশেষ কিছু গুণাবলী সবাই একটু পড়ুন। ন জায়তে ম্রিয়তে বা কদাচিন, নায়ন নায়ম ভূত্বা ভবিতা না ভূয়ঃ, অজনিত্য শাশ্বতয়ম পুরাণ, তে হনুমান শরীরে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আত্মা কখনো জন্ম হয় না, আবার মৃত্যুও হয় না, বা পুনঃ পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না, মানে বাড়েরও না কমেরও না। তিনি জন্মরহিত, তার জন্ম নাই, শাশ্বত, মানে সবসময় সজীব, নিত্য এবং পুরাতন, মানে সনাতন, যার ক্ষয় নাই বিনাশ নাই, যা পূর্বেও ছিল বর্তমান আছে ভবিষ্যতে থাকবে, চির নবীন, কখনো বুড়া হন না, যে বয়স হয়ে গেছে আত্মার এরকমও হন না। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনাশ হয় না। এটা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভগবত গীতার 2য় অধ্যায় 20তম শ্লোকে বলেছে। শুধু এই নয়, তিনি আবারও বলেছেন যে এই আত্মা নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি, নৈনম দহতি পাপক পাবক, ন চৈনম ক্লেশদায়ক, ন সুষুতি ভারত। ভগবান বলেন যে আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না। এটা আমরা আগামী ক্লাসে গেলে পাবো, যে আত্মাকে যে কেউ কেউ মারতে চায়, যে তাকে আমি একটা ছুরি মেরে দেবো, কখনো মারতে আশ্রা মানে নৈনম ছিন্দন্তি, আত্মাকে কি করা যায় না? অস্ত্র দ্বারা কাটা যায় না। নৈনম যায় না, দহতি পুরানো, পাবক আগুন দ্বারা, আত্মাকে আগুনও পুরানো যায় না। আমরা আগামী ক্লাসে গেলে পাবো যে আত্মাকে কখনো ছুরি দিয়ে কাটা যায় না, অস্ত্র দিয়ে আঘাত করা যায় না। তার প্রমাণ কি? যে আমরা দেখতে পাই কোনো মানুষকে যদি হত্যা করা হয়, তার দেহটা নষ্ট হয়ে যায়, কিন্তু আত্মা চলে যায়। আর আগুনও পুরানো যায় না, আত্মাকে কখনো পুরানো যায় না। কিভাবে? ফায়ার ব্যাকটেরিয়া আগুনে অবস্থান করেন। ফায়ার ব্যাকটেরিয়া মানে আগুনের মধ্যে কিছু ভাইরাস থাকেন, ব্যাকটেরিয়া থাকেন, নাম হচ্ছে ফায়ার ব্যাকটেরিয়া। তারা আগুনে অবস্থান করেন, তাদের আগুনও পুড়তে পারে না, ওদের আগুনে বসবাস। ন চৈনম ক্লেশদায় অপ, তাকে কখনো জলও ভেজানো যায় না। ন সুষুতি মারুত, তাকে কখনো শুকানো যায় না আত্মাকে। এটা আত্মার গুণাবলী, আপনাদেরকে এটা মুখস্থ রাখতে হবে। আত্মার সম্বন্ধে যখন ক্লাস দেবেন, তখন এগুলি বলতে হবে আত্মার কি গুণাবলী আছে। আরে আপনার ভিতরে আত্মা আছে, আপনার সম্বন্ধে আপনি গুণকীর্তন করতে হবে না? আমাদের দেহের তো কত সার্টিফিকেট আছে। আমি ভক্তি শাস্ত্রী করেছি, আমি ট্রিপল MA, আমি একজন ম্যাজিস্ট্রেট, আমি একজন ভালো গৃহিণী, আমি একজন ল্যাপটপ ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার, আমি একজন বিল্ডিং কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার। দেহের কত সার্টিফিকেট আছে, কত গুণাবলী আছে। আমি চোখ দিয়ে টেরা হতে পারি, আমি ভালো নাচতে পারি, আমি ভালো কথা বলতে পারি, আমি হারমোনিয়ামে গান গাইতে পারি, আমি গিটার তবলা বাজাতে পারি। দেহের সার্টিফিকেটের অভাব নেই, গুণাবলীর অভাব নেই। তা আত্মার গুণাবলী তো করতে হবে ভক্তদের কাছে প্রচার করতে গেলে। তো আত্মার গুণাবলী গুলো আমরা এখানে ব্যাখ্যা করছি, আপনারা নোট করে নেন এবং শিখে নেন, যেন আপনারা সবার কাছে বলতে পারেন। কেমন? আবার ভগবান শ্রীকৃষ্ণ 2য় অধ্যায় 12 নম্বর শ্লোকে বললেন, 2য় অধ্যায় থেকে আমরা পড়ছি, যে ভগবান শ্রীকৃষ্ণ বললেন ন তেবাহম জাতুস্য জাতুস্য নাশম, নতম মেনে জানাদিপাহা, ন চৈবান ভবিষ্যমা, সর্বে বয়ত বয়মত পরম। অর্থাৎ এমন কোন সময় ছিল না যখন আমি ও তুমি, এই সমস্ত রাজারা ছিল না, এবং ভবিষ্যতে কখনো আমাদের অস্তিত্ব বিনাশ হবে না। মানে ভগবান শ্রীকৃষ্ণ বলেন অর্জুনকে, অর্জুন, তোমার ভিতরে যে আত্মা আছে, আমার অবিচ্ছেদ্য অংশ, এটা কখনো বিনাশ নেই, আমারও কোনো বিনাশ নেই। এখন প্রশ্ন হলো, এই যে আত্মা আত্মা করতেছি, এটার ওজন কত বড়, ওজন কতটুকু, সাইজটা কত, 6 ফুট না 7 ফুট, না আমার চেয়ে বড় না ছোট লম্বায়?
জানা দরকার আছে না যে আত্মার সাইজটা কতটুকু? এই যে আমরা সবাই সবাই আত্মা আত্মা করতেছেন, এই আত্মার ওজনটা কত বড়? এটা কি পিপিলিকার মধ্যে মনে হয় একটা ছোট সাইজের ভিতরে আছে, আর হাতির মধ্যে মনে হয় একটা 5 কেজি ওজনের আত্মা আছে? প্রশ্ন এরকম না যে আত্মার ওজনটা মানে কত বড় হতে পারে, আত্মার সাইজটা কত বড় হতে পারে? এটা তো আমাদেরকে জানতে হবে, তাই না? আত্মার সাইজটা কত বড় আমাদের। সেজন্য শ্রীমদ আহ সেজন্য শ্বেতাসত্তর উপনিষদে পঞ্চম অধ্যায় 9 নম্বর শ্লোকে বলেছেন, বালগ্রস্য শতভাগস্য শতধা কল্পিতা শস্য ভাগ ভাগ জীবস্ব বিজ্ঞয়ে ইতি চাহ পরমশ্রুতি। কেশাগ্র, কেশ মানে চুল, আমার মাথায় তো চুল নাই, যাদের মাথায় চুল আছে আর কি। কেশাগ্রের শতভাগের 1 ভাগ, একটা মাথার চুলকে অগ্রভাগ থেকে শতভাগের 1 ভাগ, তাকে আবার শতভাগ করে করলে যে আয়তন হয় তার আত্মা আয়তন এতখানি। অর্থাৎ একটা চুলের 10,000 ভাগের একটা ভাগ হলো আত্মার সাইজ। বোঝা গেল আত্মাটা কত বড়? আপনারা কখনো ভাববেন না মনে হয় পিপিলিকার মধ্যে যে আত্মাটা আছে এটা ছোট, আর হাতি তো শক্তি বেশি না, হাতির মধ্যে আত্মার সাইজটা মনে হয় 2-3 ইঞ্চি বেশি হইতে পারে, বা 6 ফুট লম্বা হইতে পারে। কিন্তু আসলে না। একটা বাথরুম পোকার মধ্যে যে পরিমাণ আত্মার পরিমাণ, ঠিক একটা হাতির মধ্যে, বাঘের মধ্যে, শিয়ালের মধ্যে, 30 ফুট ব্যক্তির ভিতরে সবার ভিতরে আত্মার সাইজ একই থাকে। সেটা হলো কি? কেশাগ্র ভাগের 10,000 ভাগের 1 ভাগ। এটা আশ্চর্য। আত্মা বড়, এত বড় আশ্চর্য, এটা বোঝা বড় কঠিন, চিন্তার অতীত। সেজন্য ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আশ্চর্য বিষয়টা, যে আত্মা কতটুকু আশ্চর্য। ও সরি। এই আশ্চর্য শ্লোকের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বলছে, কেউই আত্মাকে আশ্চর্যবৎ দর্শন করেন। আশ্চর্যবৎ পশ্যন্তি কশ্চিৎ বিদ্যাবনম আশ্চর্য বদ বদতি তথৈব চান্নম আশ্চর্য বচৈন্যমান্য শৃণুতি শ্রুতপেন্নম অপেন্নম বেদ ন চৈব কশ্চিৎ। কেউ এই আত্মাকে আশ্চর্য দর্শন করেন, কেউ আশ্চর্যভাবে বর্ণনা করেন, এবং কেউ আশ্চর্য গানে শ্রবণ করেন, আর কেউ শুনেও তাকে বুঝতে পারেন না। আত্মা আত্ম উপলব্ধি বিষয়টা তো সহজ না। যতদিন হৃদয়ে বৈরাগ্যতা না আসবে, ততদিন মহাত্মা হওয়া যাবে না, শুদ্ধ আত্মা হওয়া যাবে না, ভালো ভক্ত হওয়া যাবে না, আত্ম উপলব্ধি আসবে না, দেহাত্ম বুদ্ধি আসবে। যে আত্ম উপলব্ধি না আসলে কি আসবে প্রভু? আসবে দেহাত্ম বুদ্ধি, দেহাত্ম বুদ্ধি আসবে। তা আত্ম অনুভূতি বলছে ভগবান শ্রীকৃষ্ণের জন্য বলছেন যে আত্মাকে কেউ কাউকে হাজারো বলে শুনতে বুঝতেই পারে না আত্ম অনুভূতি কি জিনিস। হম তো সেই জন্য, হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই আত্মা, কেউ আত্মাকে আশ্চর্যবোধ দর্শন করেন, আশ্চর্যবোধ পশ্যন্তি কর্ষণ দেমনম দেনম, মানে আশ্চর্যবোধ দর্শন করেন তাকে। আবার কেউ তাকে আশ্চর্যবোধ বর্ণনা করেন, আবার কেউ তার আশ্চর্য গানে শ্রবণ করেন, আবার কেউ শ্রবণ করে বুঝতে পারেন না। এটা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। তাহলে মৃত্যু কাকে বলে? এতক্ষণ আমরা মৃত্যু কি যেটা জেনেছি, মৃত্যু মানে কি? মৃত্যু মানে দেহ থেকে আত্মা বেরিয়ে যাচ্ছে, সেটাকে মৃত্যু বলা হয়। এখন প্রশ্ন, মৃত্যু কাকে বলে? হোয়াট ইজ দ্য ডেথ? হোয়াট ইজ ডেথ? মৃত্যু কি? কে পড়বেন? একটু কৃপা করে পড়ুন। হরে কৃষ্ণ। হ্যাঁ, পড়ুন প্রভু, উত্তম প্রভু। চিন্ময় আত্মা যখন এই জড় দেহ ত্যাগ করে চলে যায়, তাকে মৃত্যু বলা হয়। আত্মাই হচ্ছে প্রকৃত ব্যক্তি, যে কিনা দেহের ভিতর বাস করেন, এবং যখন সে বলে যখন সে চলে যায়, তখন দেহটি পচতে শুরু করে। কিছু কিছু সময় কিছু ব্যক্তি মৃত্যুর পূর্বে কোমা কোমার চলে যায়। এর মাধ্যমে বোঝা যায় যে আত্মাটি এই জড় দেহের প্রতি আসক্তির কারণে জড় দেহটি ত্যাগ করতে চায় না। তার জন্য সে সংগ্রাম করতে থাকে, কিন্তু আগে বা পরে তাকে এই দেহটিকে ত্যাগ করে চলে যেতে হয়। হরে কৃষ্ণ। ধন্যবাদ বাসুদেব প্রভু, উত্তম বাসুদেব প্রভু, খুব সুন্দর পড়েছেন। আপনারা বুঝতে পেরেছেন তো মৃত্যু মানে কি, মৃত্যু কাকে বলে? অর্থাৎ দেহ থেকে যখন আত্মা বেরিয়ে যাবে, তখনই দেহটা পচতে শুরু করবে।
মাছি বসবে, পোকা ঢুকবে, দুর্গন্ধ বেরোবে, ফুলতে শুরু করবে, এদিক দিয়ে ওদিক দিয়ে রস বেরোতে শুরু করবে। এখন একটা শরীরে মশা পড়ে থাপ্পড় দিয়ে ফেলে দেই, একটা মাছি বসে তাকে হুমকি দে, তোকে আমি দেখে নেবো, গালে কেউ টান দিলে তুই আমার ধরলি কেন, তোর সাহস দিল কে? কিন্তু সেই দেহটার মধ্যে কি করবে, নাক দিয়ে পোকা ঢোকে, কান দিয়ে বেরোবে, মুখ দিয়ে ঢুকে, গলা দিয়ে বেরোবে, এটা নাম হচ্ছে মৃত্যু। তো এখন ঢুকছে না কেন? এখন আমি শক্তি প্রয়োগ করছি। কি শক্তি? আমাদের আত্মা আছে, আত্মা চেতন শক্তি দান করার মাধ্যমে আমি সম্পূর্ণ বডিকে আমি সঞ্চালন করছি। সেটা কে সঞ্চালন করছে? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, স্বয়ং উত্তম বাসুদেব, ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু কিছু কিছু ব্যক্তি আছেন বহুদিন ধরে বিছানা পড়ে আছেন, চোখ বন্ধ করে শুয়ে আছেন, কোনো কথা বলেন না, কিন্তু সে পচেও না, নষ্ট হয় না। তার কারণ কি? অর্থাৎ সে কোমায় চলে গেছেন। কোমা শব্দের অর্থ হলো তার চেতন নেই, তার ইন্দ্রিয়গুলোর মধ্যে চেতন নেই, কিন্তু তার ভিতরে আত্মা অবস্থান করছেন। তো আত্মা বেরোচ্ছে না কেন? তার দেহের প্রতি এত আসক্তি হয়ে পড়েছেন আত্মা, সে দেহকে আর ছাড়তে পারছেন না। কিন্তু বিষয়টা কিন্তু এরকম নয় যে সে ব্যক্তিটা মৃত, কোমায় চলে গেলে সে মৃত নয়। সে আজকে হোক, কাল হোক, পরশু হোক, তরশু হোক, 10 বছর পরে হোক, 50 বছর পরে হোক, তাকে দেহ ত্যাগ করতে হবে। অর্থাৎ আত্মা এই দেহকে ছেড়ে যেতে হবে, তখন সে পচতে শুরু করবে। আর না হলে আমাদের দেহটা সবসময় মৃত, আমাদের দেহটা সবসময় মৃত, সবসময় মৃত। এটি শুনে আশ্চর্যজনক বলে মনে হলেও আমাদের দেহটি হলো একটি মৃত বা জড় বস্তু। জড় বস্তু, দেহটি সর্বদাই জড়। জড় বোঝা গেল তো, যার ভিতরে প্রাণ নেই তার হলো জড়। আর যার ভিতরে প্রাণ আছে, চেতন আছে, চিন্তা আছে, তাকে বলা হয় জীব। হুম? এটি এখন জড় ও ভবিষ্যতে এটি জড়ই থাকবে। আত্মা এরকম নয় তাকে মনে হয় ফ্রিজিং করলে সে কোনো সময় সতেজ থাকবে না, সে জড়ই, নষ্টই হবে। যখন দেহের মাধ্যমে দেহের মধ্যে আত্মা অবস্থান করেন, তখন দেহটিকে জীবিত বা সতেজ বলে মনে হয়। পরে কি হয়? আত্মা যখন বেরিয়ে যায় তখন মৃত বলে ঘোষণা করা হয়। এই যে আমাদের অহংকার, এত শক্তি কোত্থেকে আসে? এই আত্মা থেকে আসে। আত্মা আছে বলে আমি কথা বলি, আত্মা আছে বলে আমি দেখি, আত্মা আছে বলে আমি আজকে অহংকার দেখাচ্ছি, তোর আমি দেখে নেবো। কোথেকে আসে? এই শক্তি আছে বিদায়, ভগবান শ্রীকৃষ্ণ শক্তি দিয়েছেন বিদায়, তার জন্য দৃঢ় উদাহরণ দিয়েছেন। দুটাই গাড়ি, দুটাই গাড়ি। একটার মধ্যে ড্রাইভার আছেন, একটার মধ্যে ড্রাইভার নেই। আপনারা বইটা পড়লে পাবেন, নিচে ঠিক উদাহরণটা খুব সুন্দর দেওয়া আছে। অর্থাৎ যখন একটা গাড়ির মধ্যে ড্রাইভার থাকবে, তখন গাড়িটা অটোমেটিকলি এক স্থান থেকে অন্য স্থানে যাবে। গাড়িটা কথা বলবে, পপ পপ শব্দ করবে, বড় বড় চোখ দিয়ে তাকাবে, হেডলাইট জ্বলবে। হ্যাঁ, ডানে বামে চলবে, নাচবে, গাড়বে, সবকিছু করবে, আমি যেরকমটা করছি। যখন ড্রাইভার থাকবে না, তখন একটা চোখ থাকবে, হেডলাইট থাকবে, চাক্কা থাকবে, ইঞ্জিন থাকবে, হর্ন থাকবে, তো পপ পপ বাজবে না। কেন বাজবে না? ড্রাইভার নেই, ড্রাইভার নেই। ড্রাইভার থাকবে, ড্রাইভার যখন থাকবে না, তো কোটি টাকার গাড়ির কোনো মূল্য নেই। কি মূল্য আছে? সুকেসের মধ্যে দেখে দেবো, সুফিস তাকিয়ে থাকবে, চলবে। এখন আপনার সামনে একটা বড় একটা রাজভোগের থালা দেওয়া হলো, আপনি না খেয়ে শুধু জিভে টস টস করে জল পড়ছে, আর উম করে ঢুকতেছেন, পেট ভরবে? পেট ভরবে না। কখন পেট ভরবে? যখন আপনি খাবেন। তো কোটি টাকার গাড়ি কখন মূল্য থাকবে? যখন আমি গাড়িটাকে চালাবো, চড়বো, সবাই দেখবে ওয়াও, মার্সিডিজ, ভেরি নাইস, খুব সুন্দর, কত দিয়ে কিনছেন? তখন আপনার ভিতরে আ- উম, আপনি ফুলে একদম কলা গাছ, ও মায়, আমার গাড়ির দাম জিজ্ঞাসা করেছে।
তখন এর মূল্য বাড়বে। তো অর্থাৎ গাড়ি যখন চলবে ফিরবে তখন তার মূল্য থাকবে, ড্রাইভারের কোনো মূল্য নেই, তার সবকিছু থাকলেও তার কোনো মূল্য নেই। ঠিক আত্মা যখন দেহ থাকবে না, সে ড্রাইভারহীন গাড়ির মতো। তো সেই জন্য বলা হয়েছে যে আমাদের দেহের মধ্যে টোটাল ওয়েট অফ হিউম্যান বডিজ আর এস 110 রুপিস। একজন ডাক্তার এটাকে বের করেছে। আমাদের শরীরের মধ্যে ক্যালসিয়াম আছে 5%, আয়রন আছে 1%, ফসফরাস আছে 6%, ওয়াটার কন্টেন্ট আছে 1.5%, আদার্স আদার্স জিনিসগুলি আমাদের গুলি আছে কতটুকু? সব মিলিয়ে দেখা যায় যে আমাদের দেহের দাম মাত্র 110 টাকা। তো একজন প্রভু বলতেছে, প্রভু 110 টাকা কম হয়ে যায়? এত সুন্দর করে পার্লার থেকে সাজে গুজে আসে, কত সুন্দর করে ফেসিয়াল টেসিয়াল করে, কত ভিআইপি সেলুনে চুল টুল কাটে, একটু বাড়াই দেন না। পরে রিকোয়েস্ট করার পর 100 টাকা বাড়াই দিছি আমরা। পরে দাম হয়েছে 210 টাকা। আপনার যখন এই দেহ থেকে আত্মাটা বেরিয়ে যাবে তখন এই দেহের মূল্য আসবে 210 টাকা মাত্র। যদি ভাগে পাটে পাটে ভাগ করেন, সোডিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, তো সব মিলিয়ে এগুলির দাম আসবে মাত্র 210 টাকা। 210 টাকা না, 110 টাকা। ওই রিকোয়েস্ট করাতে আমরা 100 টাকা বাড়িয়ে দিয়েছি। এত বড় একটা শরীর 110 টাকা দিলে কেমন দেওয়া যায়? 100 টাকা বাড়িয়ে দিয়েছি, 210 টাকা হয়েছে। কেমন? এখন ওই বিষয়টা হলো যে আপনি আর আপনার বন্ধু দুজনে মিলে রাস্তায় চলতেছেন, মনে করেন, বা হ্যাঁ, আপনি আপনার বন্ধু আরো কিছু বন্ধু মিলে আপনারা যাচ্ছেন একটা কক্সবাজার ট্যুরের মধ্যে ঘুরতে যাচ্ছেন। 1 কোটি টাকার একটা গাড়ি দিয়ে, এখন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন কি আপনার বন্ধুকে বাঁচাবেন না গাড়িকে বাঁচাবেন? আরে তুই বন্ধু, তুই ফোনে মর, ওরা গাড়ি বাঁচে নিয়ে গে। 1 কোটি টাকার গাড়ি, তোর কত টাকা মূল্য আছে? তা আমরা কি করবো? গাড়িটাকে বাঁচানোর চেষ্টা করবো। তো সবাই গাড়িকে বাঁচানোর চেষ্টা করছে, অর্থাৎ সবাই দেহকে বাঁচানোর চেষ্টা করছে, আত্মার প্রতি কারো খেয়াল নেই। আত্ম উপলব্ধির পথে মানুষ অগ্রসর হচ্ছে না। সবাই তো দেহ নিয়ে চিন্তা, দেহাত্ম বুদ্ধি, কিভাবে ভালো থাকা যায়, কিভাবে ভালো ঘুমানো যায়, কিভাবে ভালো চলা যায়। দেখেন, এটা আমাদের পার্সোনাল ক্লাস, কেউ মাইন্ড করবেন না, এটা আমার সরাসরি বলতে হবে, আপনারা শিখবেন কোত্থেকে? আপনার মনে হয় অভিশাপ দিয়েন না আমাকে, অভিশাপ দিলে তো আমি শেষ হয়ে যাবো, যে প্রভু শুধু আমাদের ক্লাসে না বকে। না, এটা সত্য। শুধু কিভাবে ভালো খাওয়া যায়, ভালো পড়া যাবে, এটা আমাদের জীবন না। আত্মকে উপলব্ধি করতে হবে, এটা হলো জীবন। আত্ম উপলব্ধি স্তরে আসতে হবে ওদেরকে। তো সেই জন্য কি বলেছেন, একটি দেহ, জীবন্ত দেহ এবং মৃতদের মধ্যে পার্থক্যটা কি? আমরা দেখলাম যে দেহ আত্মার মধ্যে পার্থক্যটা, একটা জীবন্ত দেহ প্রথম জন্ম হয়, এটা ওয়া ওয়া করে, কিছুদিন পরে সে খেলাধুলা করে, কদিন পরে সে স্কুল মানে বৃদ্ধি হয়, মানে বাড়ে, দিনে দিনে আস্তে আস্তে বড় হয়। তারপরে সে স্কুলে যায়, আর একটু বড় হলে তার একটা পর্যায়ে সমবয়সী যুবক যুবতী হয়। তখন তাকে কি করতে হয়? সে তো আর বড় হবে না। যেমন আমি 5 ফুট 6 ইঞ্চি, আমার বয়স মনে করেন যে 30+, আমি তো আর বড় হব না, মানে সাইজে আর বড় হবো না, আমি স্থিতি এখন আমার বর্তমান সময়ে আমি আর লম্বা হবো না, কিছু হবো না, এই পর্যায়ে থাকবো। এখন আস্তে আস্তে কি হবে? আমার স্থিতি অবস্থায় আমরা আছি এখন। এই অবস্থা থাকলে আমরা কাউকে বিয়ে দিয়ে দিই, বিয়ে দেওয়ার পরে তার সুখী শান্তি জীবনযাপন করে, তারপর তাদের বাচ্চা কাচ্চা হয়, উপসৃষ্টি, উপজাত সৃষ্টি করে, বাচ্চা সৃষ্টি করে। তারপর আস্তে আস্তে সে বুড়া হয়ে যায়, ঠাম্মা হয়ে যায়, দাদু হয়ে যায়, বুড়ি হয়ে যায়, দিদিমা হয়ে যায়। নেক্সট জেনারেশন আসে, আস্তে আস্তে সে একদিন হরিবলা হরিবল হয়ে যায়, মানে মৃত্যু হয়ে যায়। এইটা কিন্তু শুধু একমাত্র কার দ্বারা হচ্ছে? only have the present soul in our body. শুধু একমাত্র আত্মা দেহের মধ্যে উপস্থিত আছে বিদায় আমরা জন্ম হয়, বৃদ্ধি হয়, স্থিতি হয়, বিয়ে শাদী করি, উপসৃষ্টি হয়, জরা হয়, লাস্টে মৃত্যু হয়। কিন্তু একটা মৃত ব্যক্তিকে যদি দিয়ে দেন, সে কখনো এরকম পরিবর্তন হবে না, দেহের এই 6টা পরিবর্তন কখনো হবে না। অর্থাৎ এই দেহের যে পরিবর্তন, সেটা একমাত্র হওয়ার কারণ কি? তার ভিতরে আত্মা অবস্থান করছেন। আত্মা অবস্থান করছে বিদায়ী তো সে পরিবর্তন হচ্ছে। বুঝে গেল? আমরা এতক্ষণ শুনেছি আত্মা, এতক্ষণ শুনেছি যে আত্মার
থাকা সত্ত্বে আমরা কথা বলি, দেখি, শুনি, বকি, সবকিছু করি। আর এখন শুধু যে আত্মা শরীরে অবস্থান করে বিদায় সে জন্ম হয়, বৃদ্ধি হয়, স্থিতি হয়, উপজাত সৃষ্টি করে, জরা হয়, লাস্টে সে দেহ ত্যাগ করে মৃত্যু হয়। এই 6টা পরিবর্তন আমাদের মুখস্থ রাখতে হবে। এটা শ্রীমদ্ ভগবত গীতার ভাইটাল একটা পয়েন্ট, গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। জন্ম, বৃদ্ধি, স্থিতি, সৃষ্টি, জরা, মৃত্যু, এই 6টা পয়েন্ট, দেহের 6টা পরিবর্তন আপনাকে মনে রাখতে হবে। এটা সারা জীবন ভাগবতম বললেও কাজে লাগবে। কেমন? এখন আমরা দেখব যে আমরা আত্মা আত্মা করেছি, আর এই দেহ দেহ আমরা ভাগ করেছি। এত সময় লাগিয়ে আমরা আমাদের দেহটাকে ভাগ করেছি আর আত্মাকে ভাগ করেছি। যে আত্মা থাকলে দেহের মূল্য, আর না হলে এটা একটা প্লাস্টিক, একটা চামড়া ব্যাগের ভিতরে হাড্ডি, রক্ত, পুঁজ, মাংস, গলিত, এগুলি সব একটা পোটলা, পলিথিনের ভিতরে যেরকম জল নিলে যেরকম হয়, ঠিক সেরকম একটা প্যাকেট মাত্র আমাদের দেহটা, উইদাউট আত্মা, আত্মা ছাড়া। এখন আমরা বাইর করব এই আত্মা আর দেহের মধ্যে পার্থক্যটা কোথায়। ওকে, খাতা কলম রেডি? এই কথা বলে না, চিন্ময় প্রভু, কথা বলে ক্লাস করবো কি করে? ওকে, সবাই রেডি? চিন্ময় আত্মা আর জড়তার মধ্যে পার্থক্য। নিত্য শাশ্বত আত্মার বৈশিষ্ট্য, আর জড়তার বৈশিষ্ট্যটা কি? সে পরিবর্তনশীল। এখন সে বাচ্চা, কদিন পরে সে যুবক, কদিন পরে সে যুবতী, কদিন পরে সে আহ একটা প্রাপ্তবয়স্ক, তারপর সে আস্তে আস্তে বৃদ্ধ, তারপর সে মৃত্যু। আত্মা চিরনবীন, জন্মরহিত, শাশ্বত, নিত্য। এটা আপনাদেরকে প্রশ্ন আসবে, ব্রাহ্মণ দিকের সময় প্রশ্ন করবে, দেহ আত্মার মধ্যে পার্থক্য বলেন। আমাকেও ধরেছিল মায়াপুরে, দেহ আত্মার মধ্যে পার্থক্য বললেন। আমি 4টা 5টা বলেছিলাম, সব তো আর মনে থাকে না, বয়স হয়ে গেছে না। তো ঠিক সেরকম ভাবে আপনাদের মনে রাখতে হবে। আত্মা চেতন আর দেহ অচেতন। তো দেহর চেতন কখন আসে? যখন আত্মা আসে। আত্মার বৈশিষ্ট্য সে সবসময় আনন্দময়, সৎ চিত আনন্দময়, কিন্তু দেহ নিরানন্দময়, যন্ত্রণাদায়ক। এই বুকে এত জ্বালা, জ্বলে গেছে মন, পুড়ে গেছে মন, আমরা গান গাই না, এগুলি গান শোনেন না এগুলো? এই দেহের মধ্যে সব যন্ত্রণা অনুভব হয়, আত্মা আছে বিদায়। মাঝে মাঝে কাউকে লোকাল ইনিশিয়া দেওয়া হয় না, একটা ইঞ্জেকশন দিয়ে তাকে, যারা ডাক্তার আছে, দীপক প্রভু তারা ডাক্তার, তারা জানে এগুলি। কারো কারো ব্যক্তিকে ইঞ্জেকশন দিয়ে, লোকাল ইঞ্জেকশন দিয়ে একটা মানে অবশ করে দেওয়া, অচেতন করে দেওয়া, তারা সিজার করা হয়। সিজার মানে কি? অস্ত্রোপচার। সিজার মানে অস্ত্রোপচার, সিজার মানে ডেলিভারি নয়। সিজার মানে অস্ত্রোপচার, সিজার মানে কেচি। মানে তাকে অস্ত্রোপচার করা হয়, কোনো ফোড়াকে কাটা হয়, কোনো গোটাকে কাটা হয়, হাত কাটা হয়, পা কাটা হয়, বাচ্চা ডেলিভারি করা হয়। তার অচেতন করে ফেলে জায়গাটাকে, তার চেতন থাকে না। তখন সে যন্ত্রণা অনুভব করে না। তাকে মানে বৈজ্ঞানিক কিছু পদ্ধতি জোর করে আত্মাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়, তাদের অনুভূতি না না অনুভব করতে পারে। এমন? তো এটাকে বলা হয় যন্ত্রণাদায়ক। কিন্তু আত্মা সেরকম যন্ত্রণা অনুভব করেন না। আত্মা সাকার, নিরাকার না, আত্মা সাকার। কিন্তু এই দেহকে আকার প্রদান করতে হয়। স্বতন্ত্র আত্মা, স্বতন্ত্র, কারোর কাছে বাধ্যকতা নেই যে আমি ওকে বিয়ে করে নিয়ে আসছি, ও আমার বউ, তার আমি প্রশ্ন মরতে দেবো না। ইম্পসিবল। যে আমার মা সবচেয়ে সুন্দরী, আমার খুব ভালোবাসে, এত ভালো ভালো প্রসাদ পায়, মাকে কোনদিন মরতে দেবো না? অসম্ভব, অসম্ভব। আত্মা আপনার আন্ডারে না। আপনার আত্মা সম্পূর্ণ স্বতন্ত্র, আপনার কথা শুনবে না। সে আসবে আবার যাবে। গান মানে আছে, খাঁচার ভেতর ও চিনে পাখি, পাখি কেমনে আসে যায়, গাইতেছি না আমি, জাস্ট মনে করে দিলাম। এই পাখি যে কিভাবে অচিন পাখি আসে যায় বোঝা বড় দায়। সেজন্য সে স্বতন্ত্র, ক্যান নট কন্ট্রোল এনিবডি, কেউ তাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। হুম। কিন্তু দেহ স্বতন্ত্র নেই, ও এটা মরবে, বসবে, গলবে, এরকম system। আধ্যাত্মিক জগতের অধিবাসী, আত্মার বাড়ি কই?
এই গোলক বৃন্দাবন, আধ্যাত্মিক জগতের অধিবাসী সে হলো আত্মা, আর জড়দেহ হলো এই জড় জগতের অধিবাসী। এখন এতক্ষণ যে আমরা শুনলাম আত্মা এবং দেহের মধ্যে পার্থক্য, এখন আমরা জানবো এই যে ভগবানের শক্তি, এই যে আত্মা শক্তি কিভাবে তিনি ভাগ করেছেন। ভগবানের শক্তিকে দুই ভাগে ভাগ করেছেন, একটা অপরা নিকৃষ্ট জড়া শক্তি, এটা আপনারা বলতে পারেন। ভগবানের যে শক্তি আছে, যে আত্মশক্তি আছে, শক্তির কয় ভাগে ভাগ করেছেন? দুই ভাগে ভাগ করেছেন। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, ভালো করে বোঝেন। এটা অনেক সময় অনেকে ভক্তরা গুলিয়ে ফেলেন যে প্রভু পরা অপরা বুঝি না, নিকৃষ্ট উৎকৃষ্ট বলি বুঝি না প্রভু। এবার আপনারা ভালো করে বোঝেন, অপরা শক্তি বা নিকৃষ্ট শক্তি বা জরা শক্তি, আর এইগুলি হলো, আর আরেকটা হলো পরাশক্তি বা উৎকৃষ্ট শক্তি বা চিন্ময় শক্তি। মানে একটা জড় শক্তি ভগবানের, আর একটা চিন্ময় শক্তি। এটাকে জড় শক্তি বলা হয় নিকৃষ্ট, আর ভগবানের যে চিন্ময় শক্তি শুদ্ধ শক্তি এটাকে বলা হয় উৎকৃষ্ট। আবার কেউ পরাশক্তি বলে, আবার কেউ নিকৃষ্ট শক্তিকে কেউ অপরাশক্তি বলে। এখন আমি কি করে বুঝবো যে জড় শক্তি কোনগুলি বা নিকৃষ্ট শক্তি কোনগুলি? তার প্রশ্ন হলো, উত্তর হলো ভূমি ভূমি জল অগ্নি বায়ু আকাশ, এই পাঁচটা। আর এখানে আছে তিনটা, মন বুদ্ধি অহংকার। এটি হলো জড়, সূক্ষ্ম এবং স্থূল। ভেরি ইম্পর্টেন্ট, স্থূল দেহ সূক্ষ্ম দেহ, এটা আমাদের মনে রাখতে হবে। স্থূল দেহ মানে কি? ক্ষিতি অব তেজ মরুদ্ভূম, ভূমি জল অগ্নি বায়ু আকাশ, এই পাঁচটা হলো স্থূল, যা চোখে দেখা যায়। স্থূল মানে চোখে যা দেখা যায়। আর সূক্ষ্ম মিনিংস আপনি চোখে দেখতে পাবেন না। এটা হলো মন বুদ্ধি অহংকার। মন বুদ্ধি অহংকার, এই জাস্ট রিয়েলাইজেশন, উপলব্ধি করতে পারবেন, অনুভব হবে, অনুভূতি হবে আপনার ভিতরে। এই শক্তিকে বলা হয় জড়া শক্তি বা নিকৃষ্ট শক্তি বা অপরা শক্তি। প্রশ্ন আসবে যে অপরা শক্তি কাকে বলে, বা প্রশ্ন, যদি টিচার একটু ভালো হন, বুদ্ধিমান হন, তো সে বলবে যে নিকৃষ্ট শক্তি কাকে বলে। আবার যদি মনে হয় আরেকটা ইন্টেলিজেন্স টিচার হন, তিনি বলছে জড়া শক্তি গুলি কি কি, জড়া প্রকৃতি গুলি কি কি বর্ণনা করুন, এরকম আসতে পারে। তো আপনি তিন ভাবে লিখে নেন, এটাকে অপরা শক্তি বলা হয়, নিকৃষ্ট শক্তি বলা হয়, জড়া শক্তি বলা হয়। এখন আমরা জেনে গেলাম যে অপরা শক্তির মধ্যে হলো কি? স্থূল দেহ, ভূমি জল অগ্নি বায়ু আকাশ, আর সূক্ষ্ম দেহের মধ্যে হলো মন বুদ্ধি অহংকার। আর পরাশক্তির মধ্যে কি আছে? পরাশক্তির মধ্যে সচ্চিত আনন্দ, মানে স্বয়ং ভগবান, যিনি তার অংশরূপে সারা পৃথিবীতে বিরাজ করেন। ব্রহ্ম বলেছেন না, একো পেশো রচিতম জগদণ্ড কোটি, যৎসত্য রচিতম জগদণ্ড চয়াদন্তঃ, অণ্ডান্তরস্তু পরমাণুচয় অন্তরস্তম, গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন অন্ডান্তর, ব্রহ্মা বললেন অন্ডান্তরস্থ পরমাণুচয় অন্তরস্তম। ভগবান এত ছোট অবস্থায় এত জায়গায় অবস্থান করেন, এত ক্ষুদ্র অবস্থায় বিরাজ করেন, এটা কেউ বুঝতেই পারে না, কেউ বলতেই পারে না। এত সূক্ষ্ম সূক্ষ্ম, মানে অনুপরমাণুতে অবস্থান করেন। আর সেটা হলো পরা উৎকৃষ্ট শক্তি, চিন্ময় শক্তি, অথবা উৎকৃষ্ট শক্তি, অথবা পরা শক্তি, যাকে আমরা সৎ চিৎ আনন্দ বলা হয়। তো বোঝা গেল অপরা শক্তি কাকে বলে? আটটি, আটটা। এখানে পাঁচটা, এখানে আছে তিনটা। ভূমি জল অগ্নি বায়ু আকাশ, ক্ষিতি অব তেজ মরুদ্ভূম, এই পাঁচটা হলো কি? জড় প্রকৃতি, স্থূল দেহ, যা চোখে দেখা যায়। ভূমি দেখা যায়, জল দেখা যায়, অগ্নি দেখা যায়, বায়ু দেখা যায়, বায়ু অনুভব করা যায়, আকাশ দেখা যায়, আকাশের উপর আকাশ দেখা যায়। আর এখানে যে আছে মন বুদ্ধি অহংকার, তিনটা আরো সূক্ষ্ম দেহ, যেটা দেহের মধ্যে অবস্থান করেন কিন্তু জড়, কিন্তু উপলব্ধি করা যায় মাত্র। কিন্তু আরেকটা আছে পরাশক্তি, সেটা হলো কি? চিন্ময় শক্তি, সচ্চিত আনন্দময়। এটাকে একদম ভাজা ভাজা করে গিলে ফেলতে হবে, একদম ঠোঁটের আগে রাখতে হবে, বলা মাত্র গুরর করে বেরোতে হবে মুখ থেকে। কেমন? ওকে, শাস্ত্রীয় প্রমাণ লাগবে না? এতক্ষণ আমরা এখন কথা বলছি, শ্লোকের প্রয়োজন আছে না? শুধু শুধু মুখে বলে তো হবে না, এটা তো লেখা লেখা দেখেছি, পেছনে শ্লোক তোমরা দেখিনি, শ্লোক পড়তে হবে। পড়ুন শ্রীমদ ভগবদ গীতা সপ্তম অধ্যায় 4 নম্বর শ্লোক, ভূমিপ অনল বায়ু ক্ষম মনোবুদ্ধি রে বচ অহংকার ইতি মে
ভিন্না প্রকৃতির অষ্টদা। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে সপ্তম অধ্যায় 4 নম্বর শ্লোকে, যে অর্জুন, ভূমি জল অগ্নি বায়ু আকাশ মন বুদ্ধি অহংকার, এই আটটা, আটটা, এই 8 প্রকার আমার ভিন্ন প্রকৃতির শক্তি, জড়া প্রকৃতি। যে আমরা যখন আলোচনা করলাম বিষয়টা, ভূমি অনল বায়ু ক্ষম মনোবুদ্ধির অহংকার ইতি অম্মে, মন বুদ্ধি অহংকার ইতি অম্মে ভিন্ন প্রকৃতির অষ্টদা। অষ্টদা মানে আটটা। এই আটটা হলো আমার জড়া প্রকৃতি, অপরা শক্তি, নিকৃষ্ট শক্তি। এমন তোরে বলছে, তুমি যে এই জড় জগতের সব করে ফেলায় রাখছো, ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণকে অর্জুন প্রশ্ন করলেন, তাহলে তুমি পৃথিবী চালাও কেন ভগবান? তখন ভগবান বলেন, অপরমীয় মিতিস্তান্নম, অপরয় মিতিস্তান্নম প্রকৃতি বিদ্ধিমে পরম জীব ভূত মহাবাহু, মহাবাহু জয়দম ধার্যতে জগৎ। অর্থাৎ হে মহাবীর অর্জুন, এই নিকৃষ্ট প্রকৃতি ব্যতীত আমার আরো একটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে, সেই প্রকৃত চৈতন্য স্বরূপা এবং জীবভূতা। সেই শক্তি থেকে সমস্ত জীব নিকৃষ্ট হয়ে, নিঃসৃত হয়ে এই জড়জগৎ ধারণ করে আছে। আরেকটা শক্তিরও আছে। ওকে, তাহলে আমরা এখন জানবো এই ফাইভ সেন্স, 5টা অনুভূতি আমাদের, আমাদের ভিতরে যে আত্মা আছে, আমরা যে উপলব্ধি করতে পারছি, এই 5টা জিনিস হলো উপলব্ধির বিষয়। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই যে চক্ষু দেখতে পাচ্ছেন, নাক দেখতে পাচ্ছেন, কান দেখতে পাচ্ছেন, এখানে হাত দেখতে পাচ্ছেন, মানে ত্বক দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন জিহ্বা। এই 5টা হলো কি? জড় ইন্দ্রিয়, 5 সেন্সর। আর এখানে আছে 3টা, সোল, আত্মা, মাইন্ড, আর ইন্টেলিজেন্ট, বুদ্ধি। এই 8টা প্রকৃতি ভগবান শ্রীকৃষ্ণের। এখন প্রশ্ন লেখা, এখন না বুঝলে প্রশ্ন করতে পারেন আবার। এখন আমরা দেখতে পাবো যে একটা দেহের মধ্যে গাড়ির মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। একটা দেহ এবং গাড়ির মধ্যে কোনো পার্থক্য আছে কিনা আমরা দেখি। দেহর উপর রথের অদৃশ্য চালক। যে প্রশ্ন হলো, গাড়ির ভিতরে ড্রাইভার না, গাড়ি চলে কেন? দেখা ড্রাইভার তো দেখতে পাচ্ছি না, গাড়ি চলে কেমনে? গাড়ি চলে না, চলে না, চলে না রে, গাড়ি চলে না, গান আছে না সুন্দর সুন্দর। গাড়ি চলে না, কিন্তু কিছু কিছু গাড়ি চলে। তো আত্মা দেখা মতো, ড্রাইভার তো দেখা যায় না, গাড়ি চলে কিভাবে? সে কথাটাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এগুলি আমি চালাই আমার ভিন্ন প্রকৃতি দিয়ে। যেমন উদাহরণ দিয়েছে, দেহের রূপে রথের অদৃশ্য চালক ভগবান শ্রীকৃষ্ণ আছেন। আমরা গতরা দেখতে পেয়েছি যে এখানে আত্মা রূপে ভগবান শ্রীকৃষ্ণ বসে আছেন। আমরা শ্রীমদ ভগবত গীতা তাদের সামনে আছে, তারা দেখুন গীতার সামনে এরকম একটা ছোট্ট ভগবান শ্রীকৃষ্ণের একটা ছবি দেওয়া আছে, রথের একটা ছবি দেওয়া আছে, যাদের কাছে গীতা আছে। এখন দেখুন প্রথমে আছে ভগবান শ্রীকৃষ্ণ, তিনি আত্মার উপরে বসে আছেন। তারপর হলো বুদ্ধি, আমাদের যে বুদ্ধি পরিচালনা করেন, সেটা ইন্টেলিজেন্ট। তারপর হলো এই তরিগুলো লাগাম, মনকে নিয়ন্ত্রণ করার জন্য। আর এই 5টা হলো ইন্দ্রিয়। বোঝা গেল ভগবান আমাদের কিভাবে নিয়ন্ত্রণ করছেন? এখন যদি আমরা সবকিছু আত্মকেন্দ্রিক করি, এই যে আত্মাকে দেখতে পাচ্ছেন, সোল, আত্মাকে দেখতে পাচ্ছেন, ভগবান শ্রীকৃষ্ণ পেছনে বসে আছে, যদি আমরা সবকিছু আত্মকেন্দ্রিক করি, তো আমাদের সমস্ত কাজ শুদ্ধ হবে, পবিত্র হবে, সাধুময় হবে, সৎময় হবে, শতগুণী হবে, শুদ্ধ সাত্ত্বিক হবে। কিন্তু এ- এই বুদ্ধি কাকে ফলো করবে? বুদ্ধি ফলো করবে আত্মাকে। আর ইন্দ্রিয়গুলি কাকে কাকে খেয়াল করবে? বুদ্ধিকে। যখন আমরা আত্মাকে কেন্দ্র করে বুদ্ধি চালাবো, তখন বুদ্ধি ভালো কাজ করবে। আর বুদ্ধি যখন ভালো হবে, তখন ইন্দ্রিয়গুলি সঠিক কাজ করবে। কেমন? তো সেজন্য বলেছে যে আমাদের দেহের মধ্যে যে পার্থক্যটা, আত্মা ও দেহের মধ্যে পার্থক্যটা, গাড়ির সাথে উদাহরণ দিয়েছেন যে বলার জন্য মুখ আছে মানুষের, গাড়ির কি আছে? গাড়ির পপ পপ হরন আছে, পেপ পেপ।
হরন দেয়, তাই না? তারপর দেখার জন্য চোখ আছে মানুষের, গাড়ির কি আছে? হেডলাইট আছে, লাইট জ্বলে সামনে, তাই না? আমাদের দেহের মধ্যে রক্ত সঞ্চালন, সার্কুলেশন, ব্লাড সার্কুলেশনের জন্য কি আছে? হৃদযন্ত্র আছে। তো গাড়ির মধ্যে কি আছে? রেডিয়েটর আছে। এটা গাড়ির সামনে বা পেছনে, গাড়ির সামনেই থাকেন, ইঞ্জিনের থাকেন, তো জল থাকে, এই জলটা গাড়িটাকে ঠান্ডা রাখেন। আমাদের চলার জন্য হাত পা আছে। তো গাড়ি চলার জন্য কি আছে? চারটা চাক্কা আছে। দেখতে পাচ্ছি যে এই গাড়িটা চলতেছে কি দিয়ে? ড্রাইভার দিয়ে। যদি ড্রাইভার না থাকে গাড়িটা চলবে না। তো আমাদের যদি আত্মা থাকে সেগুলো চলবে না। সব থাকবে কিন্তু কিছু চলবে না। কেমন? তো সেজন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতা একটা শ্লোক বলেছেন। এই শ্লোকটা আমরা দেইনি, শ্লোকটা আপনার বইয়ের মধ্যে আছে। ইন্দ্রিয়ানি পরাহু ইন্দ্রিয়াভ্য পরম ন। এটা আপনারা শ্রীমদ ভগবদ্গীতা পড়লেই পাবেন। 3য় অধ্যায় 42 নম্বর শ্লোকে দেওয়া আছে। এখন কথাটা কি হলো? কার ক্যান নট মুভ। লেখাটা দেখতে পাচ্ছি না, উপরে লেখাটা এসে আছে। ওকে, কার ক্যান নট মুভ ইভেন ইন ইনসেস ইনস ইনসি। কার ক্যান নট মুভ, গাড়ি একটু নড়তে পারবে না, 1 ইঞ্চি নড়তে পারবে না উইদাউট ড্রাইভার। গাড়ির ড্রাইভার স্যার। এই যে গাড়িটি হু করে চলে, কার শক্তিতে চলে? ড্রাইভারের দ্বারা। নো ড্রাইভার, গাড়ি চলবে না। নো রান কার। তো কার ক্যান নট মুভ ইন 1 ইঞ্চি উইদাউট ড্রাইভার। সিমিলার সিমিলারলি বডি ক্যান নট ফাংশন। ঠিক একই ভাবে গাড়ি যেরকম ড্রাইভার ছাড়া 1 ইঞ্চি নড়তে পারেন না, ঠিক সেরকম ভাবে সিমিলারলি একই ভাবে বডি ক্যান নট ফাংশন। বডিতে কোনো রকম কাজ করবে না, কোনো সেটিং কাজ করবে না উইদাউট ইটস ড্রাইভার। মানে আত্মা ছাড়া এই দেহটা চলবে না। পাংচার হইয়া গেলে চলবে না আর গাড়ি। মানে দেহ পাংচার হয়ে যাবে, অর্থাৎ আত্মা যদি দেহ থেকে বেরিয়ে যায় তো দেহ পাংচার। ওকে। খাঁচার সভ্যতা। খাঁচার সভ্যতা উদাহরণ দিয়েছেন যে এক মাতাজি ছিলেন, যে, আচ্ছা একজন পড়ুন, আমি তো সবসময় পড়তেছি, আপনারা একজন পড়ুন তো কৃপা করে একটু। কে পড়বেন? হরে কৃষ্ণ, হরি বল প্রভু। সুশীল মাতাজি বলুন। খাসা পরিষ্কারের সভ্যতা। পাখি যেমন খাঁচায় বন্দি হয়ে পড়ে, তদ্রূপ আত্মা ও ভূমি, জল, আগুন, বায়ু এবং আকাশ দ্বারা গঠিত জড়দেহে বদ্ধ হয়ে পড়ে। আত্মা হিসেবে দেহে তাদের প্রকৃত স্বরূপ না জানার ফলে মানুষ খাঁচা পরিচর্যা করে জীবন কাটিয়ে দেয়। আত্মাকে আহার না দিয়ে দেহটাকে সাজায়। হরে কৃষ্ণ। ধন্যবাদ মাতাজি, বিউটি মাতাজি, খুব সুন্দর পড়েছেন। অর্থাৎ আমরা কার যত্ন করছি? আচ্ছা। খাঁচার। এই খাঁচার ভেতর অচিন পাখি আছে। এই অচিন পাখির কথাই আমরা বলতেছি আজকে 2 ঘন্টা ধরে। খাঁচার ভেতর অচিন পাখি, যে পাখিকে আমরা যত্ন নেই না, নিতে চাই না, সুযোগ থাকলেও আমরা গ্রহণ করতে চাই না। এখন চিন্তা না, এখন ইসকন চলে আসছে, তখন সে অচিন পাখিকে চিনিয়ে দেবে। এই তো আমরা চিনিয়ে দিচ্ছি এখন। আপনার ভিতরে যে অচিন পাখি সেটা কে চিনিয়ে দিচ্ছি। পাখির নাম, পাখির সাইজ, মানে কত বড়, পাখির রূপ, পাখির গুণ, পাখির কোয়ালিটি, সবকিছু বলে দিচ্ছি আমাদের, আমরা যা আছে। আমরা আত্মার পরিচয় পাচ্ছি ক্লাস থেকে। আত্মা পাচ্ছি, আমাদের যত্ন করতে হবে কার? আত্মার। শ্রীমদ ভগবত গীতা আসলে উদাহরণ দিয়েছেন যে বৃষ্টি যখন আকাশ থেকে পড়ে, জলটা শুদ্ধ থাকে, পরিষ্কার থাকে, আয়রন মুক্ত থাকে, জীবাণু মুক্ত থাকে। তো যখন সেটা মাটির সংস্পর্শে আসে, আস্তে আস্তে কর্দমাক্ত হয়ে যায়, জীবাণুযুক্ত হয়ে যায়, অপরিষ্কার হয়ে যায়, ঘোলাটে হয়ে যায়। দোষটা আসলে সঙ্গের, জলের না। জল যেই পাত্রে রাখবেন সেই পাত্রে কালার ধরবে। জলের না আছে কোনো রূপ, না আছে কোনো গন্ধ। আপনি যেই পাত্রে রাখবেন সেই পাত্রে সে কালার ধরবে।
অর্থাৎ আমাদের আত্মাকে আমরা যার সাথে সঙ্গ করব সে এরকম রূপ লাভ করবে, যেসা যেসা সঙ্গ এসা এসা রঙ্গ। বুঝা গেল? আমাদের আত্মাটাকে শুদ্ধ করার জন্য আমাদের এই তপস্যা, আমরা এই আত্মাটাকে শুদ্ধ করার জন্য, আমাদের এই দুরাত্মাকে মহাত্মা পরিণত করার জন্য আমাদের তিলক করা, আসমান করা, প্রসাদ পাওয়া, হরিনাম জপ করা, সাধু সঙ্গে যাওয়া, গ্রন্থ অধ্যয়ন করা, ভক্তিশাস্ত্রী কোর্স করা, গীতা অধ্যয়ন করা, বৈষ্ণব সেবা করা, মন্দিরে জীবনযাপন করা, সবগুলো মুখ্য উদ্দেশ্য এটাই, আত্মাটাকে শুদ্ধ করা, আত্মাটাকে চেনা, আত্ম উপলব্ধি করা। বুঝা গেল? তো যেন আমরা এই এই যে দেহটাকে যত্ন করে না, শুধু দেহটাকে যত্ন করবো, পাখির যত্ন করব না, তো পাখিটা একদিন কি করবে, এর দেহ ছেড়ে চলে যাবে। এখন যে আমি যে, আমরা যে দেহের কথা শুনলাম, এই দেহটা হলো জড় দেহ, কিন্তু আত্মা যে ভগবানের অবিচ্ছেদ্য অংশ, সেটা কি প্রমাণ আছে? প্রমাণ লাগবে না? তখন তো আমরা কথা বলেছি প্রমাণ। মাময়ী বংশ জীব লোকে জীব ভূত সনাতনঃ মনঃষ্টানি ইন্দ্রিয়াণি প্রকৃত স্থান কর্ষতি। অর্থাৎ সনাতন ভাবে জীবাত্মা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের, ভগবানের অতি ক্ষুদ্র ভিন্ন অংশ। এমন নয় যে বদ্ধ অবস্থায় জীব স্বতন্ত্র হয়ে পড়ে এবং মুক্ত অবস্থায় সে ভগবানের সঙ্গে একাকীভূত হয়ে যায়। সনাতন ভাবে জীবাত্মা, জীব সত্তা ভগবানের অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ স্বরূপ। আত্মা সবসময় জীবাত্মা, সে কোনোদিন হলে কোনোদিনও ভগবান হতে পারবে না। ও সে জীবাত্মা, সে পরমাত্মার অংশ। সেটা কার অংশ? ভগবান শ্রীকৃষ্ণের অংশ। ভগবান নিজে বলেছেন মাময়ী বংশ জীব লোকে জীবভূত সনাতন। যে জীবাত্মার ভিতরে, যে জীবের ভিতরে যে আত্মা আছে, ভূত মানে শরীর, জীব মানে আত্মা, যে জীবের ভিতরে যে আত্মা আছে সেটা সনাতন। মনঃষ্টানি ইন্দ্রিয়ানি, মন সহকারে 6টা ইন্দ্রিয় দ্বারা প্রকৃত স্থান করছে, তারা প্রকৃত সংগ্রাম করছে। কেমন? তো এখন আমরা জানবো জীবাত্মা পরমাত্মা, আমরা এখন পার্থক্য বের করবো যে পরমাত্মা আর পরমাত্মা অংশটা কি। কেমন? রেডি খাতা কলম? ওকে। পরমাত্মা কি আর জীবাত্মা কি, আমরা এতক্ষণ ভগবান সম্বন্ধে জানবো, আর আমার ভিতরে যে আত্মা সেই সম্বন্ধে জানবো। পার্থক্যটা কোথায়? পরমাত্মা হলো পরমাত্মার অংশ, মানে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ হলো গড, সুপ্রিম গড হেড, পরম ভগবান শ্রীকৃষ্ণ। আর আমি হলাম কি? এই পরমাত্মার অংশ। আমি স্বয়ং ভগবান না, আমি ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ। ওকে। বিভু আর অনু, বিভু মানে বড়, সত্য সনাতন প্রভু নিত্য নিরঞ্জন বিভু। হে নাথ নারায়ণ, একটা ভজন আছে না? হে নাথ নারায়ণ হরি, সেখানে লেখা আছে বিভু। বিভু মানে বড়, আর অনু মানে ছোট। কেমন? বিভু মানে কি? ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে বড়, আর আমি হলাম ক্ষুদ্র। পরম চেতন আর শুধু চেতন, ভগবান শ্রীকৃষ্ণ পরম চেতন, আর আমি হলাম ক্ষুদ্র চেতন মাত্র। নিত্য প্রভু নিত্য দাস, ভগবান সবসময় ভগবান, ভগবান সবসময় ভগবান, সে কখনো দাস নয়, কিন্তু আমি দাস। জীবের সর্ব শ্রীকৃষ্ণ নিত্য দাস। বোঝা গেল কি? সাথী মতন, সাথী কে? সাথী মজুমদার। আমি মিউট করি, আপনি আনমিউট করছেন, আবার স্ক্রিন দাগ দিচ্ছেন, আমি ক্লাসে চালাতে হবে না? এত টিপাটিপি করছেন কেন মোবাইল? কি হলো আপনাদের? একটা বাচ্চা মানুষের মতো করে বসে ক্লাস না শ্রবণ করবেন, এত মোবাইল টিপাটিপি কি আছে শুনি? হ্যাঁ, স্ক্রিনটাকে দাগ দিয়ে দিচ্ছেন না? ওকে। নিত্য প্রভু আর নিত্য দাস, ভগবান শ্রীকৃষ্ণ নিত্য, সবসময় নিত্য, আর আমি হলাম দাস। আপনারা ব্রহ্মসূত্রে একটা শ্লোক পেয়েছেন, যেটা প্রতিদিন সকালে আমরা দর্শনার্থীর সঙ্গে পড়ি। সেখানে ভগবান লেখা আছে যে ভগবান, তার শরীরটা কিরকম, সচ্চিদানন্দময়। অর্থাৎ আমার ভিতরে যে অংশটা আছে ক্ষুদ্র, সেটা হলো পরমাত্মার অংশ। আর ভগবান শ্রীকৃষ্ণের পুরোটাই পরমাত্মা। ভগবান আদ পরমাত্মা,
ভগবানের মাথা পরমাত্মা, ভগবানের চোখগুলি পরমাত্মা, কানগুলি পরমাত্মা, চরণগুলি পরমাত্মা, পেটও পরমাত্মা, পুরো বডি পরমাত্মা। আর আমাদের মধ্যে ক্ষুদ্র একটা পরমাত্মার অংশ অবস্থান করছেন। সেজন্য আমার চোখ দিয়ে আমার দেখতে দেখতে হয়, কান দিয়ে শুনতে হয়, মুখ দিয়ে খেতে হয়। এমন কোন শুনেছেন যে কোনো মানুষ কান দিয়ে খায়? শুনেছেন? কোনদিন আমরা শুনিনি। কোনদিন শুনেছেন যে প্রভুর পেটে খিদা লাগছে প্রচন্ড, ওর মুখের মধ্যে ঘা হয়েছে, সেই জন্য তার সামনে অনেকগুলি ভোজন দেওয়া হয়েছে, তিনি চোখ দিয়ে দেখে দেখে খাচ্ছেন? দেখেছেন কখনো? অসম্ভব। কিন্তু ভগবান পারেন, কারণ তিনি পরমাত্মা। অঙ্গা নিজস্ব সকলিন্দ্রিয়বৃত্তি মন্তি পশ্যান্তি পান্তি কলয়ন্তি চিরম জগন্তি আনন্দ চিন্ময় শত উজ্জ্বল বিগ্রহ গোবিন্দমাদি পুরুষম তমাহম ভজামি। প্রত্যেকটা অঙ্গ চিন্ময়। ভগবান চোখ দিয়ে খেতে পারেন, কথা বলতে পারেন, দেখতে পারেন। ভগবানের বাম হাতের কনিষ্ঠ যে শক্তিটা আছে, তার পুরো শক্তি একই শক্তি, পুরোটাই পরমাত্মা। এমন সেই জন্য কি বলা হয়েছে যে ভগবান সবসময় পরম চেতন, আর আমি শুধু চেতন। ভগবান সবসময় নিত্য প্রভু, নিত্য দাস। ওকে, তাইলে এখন ঘটনাটা হলো যে মৃত্যুর পর যে আমার আত্মার গতিটা কি, কোথায় যাবে সে? একজন পড়ুন তো কৃপা করে। হরে কৃষ্ণ প্রভু। দেখা যায়? স্ক্রিন ভগবান দেখা যায়? শ্রীকৃষ্ণ বলছেন, পড়ুন হরে পড়ুন। কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আত্মা একটি জড়দেহ ত্যাগ করার পর আরেকটি জড়দেহ ধারণ করে। এটিকে আত্মার দেহত্তা বলে থাকে। আত্মাটি এক দেহ ত্যাগ করার পর আরেকটি দেহে ধারণ করে। এভাবেই সে জন্ম মৃত্যু চক্রে বারবার আবর্তিত হতে থাকে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রদীপ, ধন্যবাদ। বোঝা গেল ভগবান শ্রীকৃষ্ণ বললেন আত্মা একটি জড় দেহ ত্যাগ করে অপর একটা দিয়ে ধারণ করে। আপনার ছবিটা দেখতে পাচ্ছেন তো না? কখনো বৃদ্ধ, কখনো যুবক, কখনো ভূত প্রেত হয়ে জন্মগ্রহণ করছে, কত রকম রূপ ধারণ করছে। শুধু দেহেরই পরিবর্তন হচ্ছে, আত্মার কোনো পরিবর্তন নেই। তো দেহান্তপ্রাপ্ত পুনর্জন্ম সম্পর্কে যুক্তি কি? ভগবান শ্রীকৃষ্ণ উদ্গীতায় বলেছেন যে দেহান্তর আমাদের এই বর্তমান জীবনেও সংঘটিত হচ্ছে। আত্মা এক দেহ পরিত্যাগ করে এবং মৃত্যুর পরে আরেকটি দেহ গমন করে। এটা জন্মান্তর বা পুনর্জন্মের আইন বলা হয়। এটা প্রকৃতির আইন, পুনর্জন্মের আইন। আপনি এই দেহের মধ্যে আছেন, একদিন সবাইকে ছেড়ে চলে যেতে হবে, পরে গিয়ে আমার একটা দেহ ধারণ করবেন। প্রমাণ কি আছে? সে প্রমাণ শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলে দিয়েছেন। সেটা দ্বিতীয় অধ্যায় 13 নম্বর শ্লোক। দেহস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র। অর্থাৎ দেহি দেহ যেভাবে কৌমার যৌবন জরার মাধ্যমে পরিবর্তন হয়, মৃত্যুর সময় ঠিক এরকম ভাবে দেহ, আত্মা এক দেহ ত্যাগ করে অন্য দেহ গমন করে। তো আত্মার কোনো পরিবর্তন হয় না। এই হলো আমাদের আত্মার বর্ণনা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রশ্ন? 15 মিনিট সময় আছে। অজয় রায় প্রভু, প্রশ্ন করুন। ধন্যবাদ, প্রণাম। আমার প্রশ্ন ছিল ওই যে আত্মা নিয়ে আর কি, যে আত্মার তো এই জড়জগতে আত্মা এক এক পোশাক পরিধান করে, মানে আমাদের শরীর একটা থেকে আরেকটা, এরকম যে আত্মার আরেকটা নিত্য শরীর আছে না, যে চিৎ জগতে আত্মার নিত্য শরীর। আত্মা যখন আমাদের এই শরীরে থাকে তখন আত্মার এই চিৎ জগতে যে নিত্য শরীরটা আছে ওই শরীরটা কি অবস্থা থাকে? আত্মা তো তখন আমাদের আমাদের এই পোশাকের ভিতরে থাকে, শরীরে। ওকে, বর্তমানে যে আমাদের শরীরে যে আত্মাটা আছে, সে আত্মাটা যখন দেহটা ত্যাগ করে আরেকটা দেহ লাভ করে, তখন তো সে সচ্চিন্তানন্দময় আত্মা ভগবান শ্রীকৃষ্ণ সেবা করতে চলে যায়, একটা রূপ, একটা দেহ পায়। মৃত্যুর পর সে আরেকটা দেহ পায়।
আত্মা তো ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ, এটাও তো শুধু উপলব্ধি করা যায় মাত্র। আমরা তো বললাম যে কেশাগ্র ভাগে 10,000 ভাগের 1 ভাগ মাত্র। এটা খালি চোখে কিভাবে দেখা যাবে মাত্র? দেখা যাবে না তো। এটা কোনো রূপ নেই, এটা ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ মাত্র। এটা ভগবান শ্রীকৃষ্ণই, এটা তার একটা অংশ মাত্র দিয়ে আমাদেরকে কি করছেন, জীবিত রাখছেন। তো যখন এই আত্মাটা এক দেহ থেকে অন্য দেহ যান, তো সেই দেহের মধ্যে একটা সজীব হয়ে থাকেন। মূলত ভগবান শ্রীকৃষ্ণের একটা অংশ হলো জীবাত্মা। তার রূপ বা কোন রকম কিছু নেই, আকার নেই, দেখা যায় না, উপলব্ধি করা যায় মাত্র। হরে কৃষ্ণ। আর কারো কোন প্রশ্ন? সৌম্য নিমাই দাস। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। পাঁচটা ওই যে কর্ম ইন্দ্রিয়, এগুলা কিভাবে রোধ করা যেতে পারে? আমি কর্মের কথা আলোচনা করিনি, শুধু 5টা না না, জ্ঞানেন্দ্রিয় কথা আলোচনা করছি। কর্ম, জিহ্বা, ত্বক, নাসিকা। এটি হলো 5টা সেন্সর, মানে এটি হলো মানে জ্ঞানেন্দ্রিয়। জীবের কয়টা ইন্দ্রিয় আছে? 10টা ইন্দ্রিয় আছে। পাঁচটা। 10টা, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এটি হলো জ্ঞানেন্দ্রিয়। আর 5টা হলো কর্মেন্দ্রিয়, হস্ত, পদ, বায়ু, উদরস্থ। এই 5টা হলো আচ্ছা। কর্মেন্দ্রিয়। এখন আপনার প্রশ্ন হলো যে আমি কি করে আমার এই 5টা জ্ঞানেন্দ্রিয়কে আমরা দমন করব। আগে 5টা ইন্দ্রিয় জানতে হবে। 5টা ইন্দ্রিয় কি কি? 5টা ইন্দ্রিয় হলো চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই 5টা হলো আমাদের জ্ঞানেন্দ্রিয়। এই 5টা জ্ঞানেন্দ্রিয়ের বিষয়গুলি কি? যেমন চোখের ধর্ম কি? দেখা। দেখা। কানের ধর্ম কি? শ্রবণ করা। চক্ষু, কর্ণ, কানের ধর্ম শ্রবণ করা। নাসিকা, নাকের ধর্ম ঘ্রাণ গ্রহণ করা। জিহ্বার ধর্ম হলো আস্বাদন করা বা কথা বলা সাহায্য করা। জিহ্বা না থাকলে কথা বলতে পারে না কেউ। ত্বক, স্পর্শ অনুভব করা। তো সেই জন্য আমাদেরকে অম্বরীশ মহারাজ শিক্ষা দিয়েছেন এই আমাদের ইন্দ্রিয়গুলি কিভাবে ভগবানের সাথে যুক্ত করতে হবে। আমাদের চোখ দিয়ে ভগবানকে দর্শন করতে হবে, গ্রন্থ অধ্যয়ন করতে হবে, ভগবানের রূপ দর্শন করতে হবে, কান দিয়ে হরিকথা শ্রবণ করতে হবে, জিহ্বা দিয়ে কৃষ্ণ নাম জপ করতে হবে, কৃষ্ণ প্রসাদ আস্বাদন করতে হবে, ত্বক দিয়ে সাধুসঙ্গ থেকে স্পর্শ অনুভব করতে হবে, অনুভূতি যেন আসে, সাধুসঙ্গ করার অনুভূতি থাকতে হবে। তো এইভাবে প্রত্যেকটা ইন্দ্রিয়ের একটা ধর্ম আছে, এটাকে তার কাজে লাগাতে হবে। বলছে মানুষের চোখের মধ্যে আর ময়ূর পুচ্ছের মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্য এটাই, মানুষ আত্মা আছে বিদায় সেই চোখ দিয়ে কৃষ্ণকে দর্শন করতে পারে, গ্রন্থ অধ্যয়ন করতে পারে। তো ময়ূর পাখির চোখ আছে, সে দেখতে পারে না। বলছে যার কান থাকা সত্ত্বেও কৃষ্ণ কথা শ্রবণ করে না, তার কানটা হলো সাপের গর্ত সমান। হুম, সাপের গর্ত সমান। সেই জন্য বলা হয়েছে যে আমাদের ইন্দ্রিয়গুলিকে যদি আমরা সবসময় কৃষ্ণ সেবা যুক্ত করি। আপনি তো মন্দিরে থাকেন, কৃষ্ণ সেবা যুক্ত করা খুব সহজ। ঘুম থেকে উঠলে সাধু দেখেন, ঘুম থেকে উঠলে ভগবানকে দেখেন। আপনাদের সুবিধা, যাদের জন্য সুবিধা নেই তার ব্যবস্থা করে নেবেন। রাত্রে শোয়ার সময় চোখের সামনে ভগবান থাকবে, ডান দিকে যে ভগবানের ছবি থাকবে, বাম দিকে প্রভুদের ছবি থাকবে, সব জায়গায় ছবি থাকবে ভগবানের, প্রভু। হম, এভাবে আমরা আমাদের ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণে আনতে পারি। আর কোনো প্রশ্ন? হরে কৃষ্ণ। আর কোনো প্রশ্ন নেই? ঠিক আছে, আমি একটু স্ক্রিন শেয়ার করবো এখন আপনাদের হাজিরা কল করার জন্য। তো হাজিরা কল করলে আহ হরে কৃষ্ণ প্রভু। সব বলুন। প্রভু আমরা তো প্রথম ক্লাসের সময় আমার নেটের সমস্যা ছিল, তো আপনি বলছিলেন যে বই দেওয়া হয়েছে, তো বই কি প্রভু পিডিএফ এর মাধ্যমে দেওয়া প্রভু? বই পিডিএফ এর মাধ্যমে গ্রুপে দেওয়া আছে। আর না হলে যে প্রভু আপনাদেরকে ভর্তি করিয়েছে প্রভুকে বলে বই দিয়ে দেবে, বই তো আছে পিডিএফ আকারে। হ্যাঁ, কেশব কারণ প্রভু, বই হরে ছাড়া তো কৃষ্ণ। প্রভু এটা সম্ভব না, কারণ হ্যাঁ প্রভু কেশব হরে কৃষ্ণ। প্রভু, হরে কৃষ্ণ। আমরা তো বই তো বলভদ্র প্রভু আমাদেরকে দিয়েছিল মন্দিরে, আপনি নেন নাই বইটা?
গ্রন্থটা আপনি নেন নাই? না প্রভু, আমি নিইনি। এটা না নেওয়া হয়নি? প্রভু, নেওয়া হয়নি তো। আপনার সামনে ছিল টেবিলের উপরে, আপনি নিলেন না প্রভু। হরে কৃষ্ণ। ওকে, না প্রভু, আমি একবার বলে নাই যে নিয়েছিলামও, নেওয়া কিন্তু পরবর্তীতে আমার পেগে ঢোকেনি। আচ্ছা আবার যদি কৃপা তখন করে। প্রভু মনে নেয়নি। আচ্ছা ঠিক আছে, এখন আপনারা বইটা পিডিএফ বের করে নিয়ে করতে পারেন। হাজিরা কল করার জন্য কেউ আছেন? হাজিরা কল করছেন কেউ? বলভদ্র বাবু আছেন নাকি? আগে হাজিরা, গত ক্লাসে হাজিরা কে করেছিলেন? গত ক্লাসে প্রভু মানে ওই ইয়ে করা হয়নি, নাম ডাকা হয় নাই প্রভু। নাম ডাকা হয়নি, আচ্ছা। আচ্ছা আমাকে একটু নামের জন্য একবার সাহায্য করেন, সবার নামগুলো বুঝবো না, কারণ আমার লেখাগুলো খুব ছোট ছোট আসতেছে, জুমও করতে পারছি না এখান থেকে। আর যদি কারো নাম না বুঝি একটু আমার সাহায্য করবেন, কেমন? তপন কান্তি দেবনাথ নাকি আছেন? তপন কান্তি দেবনাথ বউ আছেন? হরে কৃষ্ণ। হ্যাঁ, তারপরটা হলো ভক্ত বৎসল কৃপা সিন্ধু দাস প্রভু। হরে কৃষ্ণ। কৃপা সিন্ধু না? আছেন প্রভু? হ্যাঁ প্রভু, আছি প্রভু। আচ্ছা, তারপরে হলো আপনাদের কাছে দেখা যায়, জুম করি কিভাবে এটাকে? ভূপতি রঘুনাথ দাস। হ্যাঁ, ভূপতি রঘুনাথ দাস। একটু দাঁড়ান, এটাকে প্রিন্ট আউট করে বের করতে হবে, না বের করলে প্রেজেন্ট করা কঠিন হয়ে যাবে। সমনিমে প্রভু আছেন? হরে কৃষ্ণ। শরণ্য শরণ্য কেশব দাস 3 নম্বরে, শরণ্য কেশব দাস। শরণ্য কেশব দাস, আচ্ছা এখানে ল্যাপটপে। ওকে, তারপরে কেশব রায় প্রভু আছেন? হরে কৃষ্ণ প্রভু। হুম। লীলা বিনোদিনী নাকি দেবীদাসী আছেন নাকি? লীলা বিনোদিনী মাতাজি আছেন? পূজিতা হরিবল মাতাজি, পূজিতা মাতাজি ও মাতাজি আছেন? আগামী ক্লাসে করবে, এক্সাম চলে যার কারণে আজকে নাই। রসান্ন, রসান্ন প্রভু হরিদাস প্রভু আছেন? প্রযোজ্য নয়, এটা কি? হরিবল এটা কি নাম লিখেছে? প্রযোজ্য কি এটা? প্রযোজ্য নয়, 9 নম্বরে কারো নাম নাকি এটা? প্রযোজ্য নয়, জানি না, আমাকে মাত্র পাঠালো এটা। ভূপতি হুম, ভূপতি দাস। ভূপতি প্রভু আছেন নাকি? আছে আছে। হরে কৃষ্ণ। ওকে, ধন্যবাদ প্রভু। প্রাণরূপা মাতাজি আছেন? পদ্মা হরে কৃষ্ণ প্রভু। আছেন? মনোহরা প্রতিব্রতা দেবী, দেবী দাসী আছে। আছে? হরে কৃষ্ণ। দিয়েছি তো, দিয়েছি, প্রতিব্রতা দিয়েছি। আচ্ছা আচ্ছা। ওকে, মনোহরা কে আছেন? মনোহরা শ্রীহরি দাস, মনোহরা শ্রীহরি দাস হরে আছেন? কৃষ্ণ, হরে কৃষ্ণ, প্রণব প্রভু আছে। আপনার নামটা চেঞ্জ করে পারবেন, হ্যাঁ ওই নামে ডাকবো আমরা। আচ্ছা, শ্যামকান্তা লীলা, শ্যামাকান্তা ললিতা দেবী দাসী। আছে নাকি? শ্যামাকান্তা ললিতা দেবী দাসী। এই স্ক্রিনে দেখ দেবেন না? নেপাল বিশ্বাস, ওকে। শ্যামাকান্ত মাতাজি আছেন নাকি? শেফালি রায়। হরে কৃষ্ণ। আপনার দীক্ষা নাম কি?
মাতাজি দীক্ষা নাম কি? প্রভু শেফালি রায় দীক্ষা হয় নাই। না না, শ্যামাকান্তা লীলা দেবী আসেন নাকি? শ্যামাকান্তা রমাকান্তা ললিতা দেবী দাসী। নাই নাই। রূপবতী রূপবতী আছেন? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরে কৃষ্ণ, প্রণাম প্রণাম দেন না গো। ইয়ে স্যার, হাজিরা দেন। তারপরে রামা দেবী দাসী। তপস্বিনী তপস্বিনী দেখছিলাম তো ক্লাসে, দেখছিলাম তপস্বিনী হরি না আছে বল। না? হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, হরি বল। ওকে। জয়তী রূপা নাকি দেবী দাসী? ডাকতে কি করছে? জাহ্নবী দেবী দাসী। জয় জয়ন্তী নাইরা। জ্যোতিরূপা জাহ্নবী দেবী জ্যোতি দাসী। রূপা জাহ্নবী দেবী দাসী আছেন? আছেন নাকি? আছে প্রভু, হ্যাঁ আছে শ্যামারানী প্রভু। দত্তা, শ্যামারানী দত্তা, এই যে শ্যামারানী দত্তা মাতাজি, শ্যামারানী দত্ত নাই। সুমালা নাকি নাম? সুমালা জগৎ সুরমারানী দত্ত, শর্মারানী দত্ত, শর্মা শর্মা কেন? শর্মারানী দত্ত। তোমার নাই তো, শর্মারানী দত্ত নাই। আচ্ছা, কে কে বুঝতে আছেন? যারা লাইসেন্স ইয়ে করেছেন আছেন কে কে? সমনীয় প্রভু আছেন? দুইবার নামগুলো উঠছে, কি রে করলো? আচ্ছা, যারা ক্লাস করেছেন আজকে, যারা গ্রুপের মধ্যে আছেন, প্রভু আছে প্রভু। হরে সুবিমল কৃষ্ণ। দাস। সমনীয় প্রভু হরে দিলাম। কৃষ্ণ প্রভু। প্রভু সুবিমল জগন্নাথ দাস। পার্টিসিপেন্ট লিস্টে গিয়ে স্ক্রিনশট নিয়ে নিলেই তো হয়, পরে কিন্তু দেখে দেখে দিয়ে দেন এখন। না, সবাই তো ইয়ে করেনি তো। পার্টিসিপেন্ট লিস্টে গিয়ে স্ক্রিনশট নিয়ে ওইটা হ্যাঁ, থেকে যারা যারা এখন আছে দেখা স্ক্রিনশটে, স্ক্রিনে যাকে যাকে দেখতে পাচ্ছেন তার নাম থাকবে, তো ওখান থেকে প্রেজেন্ট দিয়ে দিতে হয়। প্রভু এটা করতে রোল পারি, নাম্বার 20 প্রেজেন্ট। তো দাঁড়ান দিচ্ছি। আমি কখনো এইগুলি ল্যাপটপে করি না, শুধু সরাসরি করি। আচ্ছা, আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, পরে দেখবো না, কেমন? সেটা করলে ভালো হবে। হরে কৃষ্ণ প্রভু, আমি মৃত্যু নৃসিংহ দাস। প্রভু অনুপম প্রহ্লাদ দাস, রোল 20। আচ্ছা, যারা এখন মানে রেজিস্ট্রেশন করে তাদের নামে হাজিরা হচ্ছে আর কি, কেমন? তো সবার নাম তো আর এখানে লেখা নেই, যারা হচ্ছে তাদেরটা লেখা হবে। হরে কৃষ্ণ প্রভু, আমি চন্দ্রাবলী। একটু অপেক্ষা করুন। একসাথে ক্লাস করতেছি। হরে কৃষ্ণ প্রভু, আমরা দুজন একসাথে ক্লাস করতেছি প্রভু। ঠিক আছে ঠিক আছে, হরে কৃষ্ণ। আগামী ক্লাসে আপনারা যারা আছেন, যাদের রেজিস্ট্রেশন করা নেই, তাদেরকে আমি ফোন করব। হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছেন আমি সবাইকে ফোন করব। ফোন করার পরে আপনাদের মোবাইল নাম্বার লাগবে, আমার এনআইডি কার্ডের ফটোকপি ছবি তুলে পাঠাবেন নাকি? আমার এনআইডি কার্ড এই পিস 2 পিসটি আমাকে পাঠাবেন, এবং আপনার শিক্ষাগুরুর নাম, আর হলো 4টা জিনিস বলেছিল। নাম, যেটা দীক্ষার ফর্মে আছে, দীক্ষার সার্টিফিকেট যদি থাকে আপনাদের, দীক্ষার সার্টিফিকেটের ছবি, এনআইডি কার্ডের ছবি, এবং আপনার শিক্ষাগুরুর নাম, এটা লিখে আমাকে হোয়াটসঅ্যাপে দেবেন, কেমন? তো আমি সবাইকে ফোন দেবো, 41 জন নাম্বার আছে আমার কাছে, আমি ফোন দেবো ওদেরকে। ফোন দিলে আপনারা এরকম পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে। বুঝতে পেরেছেন কি? কে বুঝতে পারেননি? ঠিক আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে হরি রাম, হরি রাম রাম বল। হরে হরে। বাঞ্ছা কল্পতরুবশ কৃপা সিন্ধু
এই জায়গাটার মধ্যে তোমার লেয়ার দরকার হয়েছিল। না কিছু লিখে শেষ। তোমার ক্লাসও শেষ? হ্যাঁ বলো তো। আরে ফুলারে তুইও আবার আইয়া শুরু করছিস। দাস লিখতাম তো, আমি না লিখতাম। বড়াতে দাস। সাড়ে 9টা ঠিক আছে। কি অবস্থা তোমার যে লিঙ্কটা পাঠাইছে লিঙ্ক এটা আমার মোবাইলে বাড়িয়ে দাও।